তো আজকে আমাদের ক্লাস টপিক হইতেছে যে ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট, আর তারপর হচ্ছে আপনার স্ট্রং বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট কিভাবে আমরা চিনতে পারি সেই বিষয়ে। ওকে, তো আমি এগুলা ক্লোজ করে দিয়েছি। এগুলো আমি বেশ কিছু ট্রেড করেছিলাম, আপনাদের ক্লাস জয়েন করা মানে এইটা আমি করলাম মাত্র। জি ভাই। ভাই মানে ক্লাস শুরু করার আগে আপনার একটা জিনিস বলেন যে এই যে লেভেল যে ড্র করি আমরা, দেখা গেছে 1 মিনিটের ক্যান্ডেলকে যদি ট্রেড করি, এইখানে 1 মিনিট রাখবো আর নিচে কি 5 মিনিট রাখবো, কিভাবে লেভেলটা ড্র করব এই জিনিসটা একটু ধারণা পেতে চাই। কোন জায়গায় 5 মিনিট রাখতে যাচ্ছেন? মানে ধরেন আমি একটা লেভেল ড্র করব, এখন ক্যান্ডেলস্টিক এটা যদি 1 মিনিট রাখি, এটা কি 5 মিনিট রাখবো নাকি 15 মিনিট, আধা ঘন্টা? কোন জায়গায়? নিচে এটা এই জায়গায়? হ্যাঁ নিচে, মানে আমি 1 মিনিট ট্রেড করলে ধরেন আমি লেভেল ড্র করব, হ্যাঁ আমি এই জায়গায় 5 মিনিট দিব কিংবা এই জায়গায় 1 মিনিট রেখে মানে কেমনে ড্র করব এটা একটু বলতেন। আচ্ছা, আপনি ধরেন এই যে আমরা একটা লেভেল এখানে দেখতেছি, এই যে এটা হচ্ছে একটা লেভেল, এই যে আমি ড্র করছি যেটা। সো আপনি ড্র করে মার্কেট এই জায়গায় যখন হিট করবে তখন ট্রেড নেবেন। না ভাই, আমি আসলে ওইটা আমি বলে দিচ্ছি যে লেভেলটা যখন ড্র করব, হ্যাঁ ড্র করলেন, এই বলতেছে যে শুধু জুম আউট অথবা জুম ইন করব এর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার ইচ্ছা, আপনি যতটুকু জমিন রাখতে পারেন, এটা তো কোনো নাই। আপনি শুধু দেখবেন যে মার্কেট লেভেলে টাচ করলো কিনা, মানে পারফেক্ট হিট করছে কিনা। যদি হিট করে তো আপনি জমিন 5 মিনিটও রাখতে পারেন, চাইলে 15 মিনিটেও রেখে ট্রেড নিতে পারেন। এই যে নিচে যে 15 মিনিট এটাতেও রাখতে পারেন, 30 মিনিটেও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর 3 ঘন্টা মানে আমি যদি মানে 1 মিনিটে ট্রেড করলে আমি মানে জেনে রাখি ইচ্ছা, মানে লেভেলে হিট করলে আমি ট্রেড দিতে পারবো। জি জি জি, এটার কোনো নাই। আচ্ছা আচ্ছা, ওই যে ওই 5 সেকেন্ড কনফার্মেশন তো হইতে সমস্যা হচ্ছে, মানে দেখা যাচ্ছে যে আমি জানি 5 সেকেন্ড কনফার্মেশন একটা ক্যান্ডেল করলাম, দেখা যাচ্ছে ওর কিছু উপরে ঠিক দেখা যাচ্ছে যেটা মানে ক্লোজ হচ্ছে। আমার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা আমি বললাম মানে লেভেলে যেই বললাম তারপর দেখা যাচ্ছে যেটা রিভার্স করে যাচ্ছে, মানে এই জিনিসটা একটু যদি আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কথা হইতেছে যে আপনারা, আমি দ্বিতীয় ক্লাসে, আজকে মেবি চতুর্থ ক্লাস না তৃতীয় ক্লাস? হ্যাঁ চতুর্থ ক্লাস, সরি আমি আজকে ভাবতেছি তৃতীয় ক্লাস, মানে এই টপিকের উপরে আমি তৃতীয় ক্লাসে আলোচনা করি আর কি, যার জন্য আমার এটা মনে হইতেছে। তো আপনার যে আমি দ্বিতীয় ক্লাসে যেটা দেখাইছি, আপনার লেভেলগুলা যেমন একটু যদি আমাদের এটা ধরেন একটা লেভেল, এই যে আমি যেটা ড্র করছি, তো এটা ব্রেকআউটের পর এই যে ব্রেকআউট হয়েছে এই জায়গায়, তো এই ক্যান্ডেলস্টিকে আমাদের 5 সেকেন্ড কনফার্মেশন পাইতে হবে, এই ক্যান্ডেলস্টিকে লোয়ারের কনফার্মেশন। তো যদি পাই তাহলে ট্রেড নিব। আর এটার খেয়াল রাখবেন যে আমরা প্রথম ক্লাসে দেখাইছি যে একটু যদি আমাদের পারফেক্ট হিট করছে লেভেলের উপরে যদি ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়, তখন কিন্তু মার্কেটটা উপরে চলে যায়। এটা দেখাইছি না? হ্যাঁ, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন, কারণ এটা আপনি জানতে আছেন যে মার্কেট এখানে উপরে যাওয়ার চান্সটা আছে, সো এখানে আপনি কেন লোয়ারে ট্রেড নেবেন? আপনার পারফেক্ট লেভেলে হিট করছে, আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নেওয়ার আগে আপনি একটা চেক করবেন যে এইটা কি গ্যাপ আপ হইলো কিনা, মানে এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ হলো নাকি ক্যান্ডেলস্টিকটা। যদি এরকম হয়, মানে ওপেন হলো কিনা উপরে, তা যদি এরকম হয় তাহলে ওইখানে আপনার কনফার্মেশন নিয়ে ট্রেড নেওয়ার দরকার নেই। তো এর জন্য আপনাদের ওই সমস্যাটা হইতে পারে, যেমন ব্রেকআউট হয়ে যেতেছে অনেক সময়, মানে ক্লিয়ার ব্রেকআউট হয়ে যেতেছে, ওখান থেকে রিভার্স করতেছে না। সমস্যা নেই, আজকে আমরা রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিপ্লব ভাই আমাকে একটা দিছিলেন, আমি বিষয়টা বুঝি নাই বলতে আমি মেসেজটা দেখতে পারি না। একটু দয়া করে আপনি যদি বলতেন যে কি সমস্যা হইতেছে আপনার। আপনি যদি মাইক খুলে বলতে পারেন সেটা ভালো হয়। আমি বলছি যে আমার ক্যান্সেলেশন এরিয়া, ঠিক আছে,
বা আপনার স্ট্রাইক এরিয়া, ওই এরিয়ার ভিতরে আমার এসএনএল লেভেলটা ঠিকঠাক মতো কাজ করছে না। যে আপনি তো বলছিলেন যে মানে কোন ধরনের ক্যান্ডেল স্লিপ ক্লোজ হয়েছে এক জায়গায়, ঠিক আছে, কিন্তু আপনার ওপেন হচ্ছে নেক্সট ক্যান্ডেল স্লিপটা ওপেন হচ্ছে আপনার এসএনআর পরেই, ঠিক আছে, কিন্তু আমার দেখা যাচ্ছে রিভার্স করে উপরে উঠে যাচ্ছে, নিচে নিচে যাওয়ার পরিবর্তে উপরে উঠছে। আচ্ছা, আপনার এরকম একটা স্ক্রিনশট আপনি দিছিলেন মনে হয়, আমি দেখাইতেছি। তো এটা ধরেন এসএনআর লেভেল, আমি এরকম আমি ড্র করে দেখাইতেছি এসএনআর লেভেল। সো এইখানে ছিল রাউন্ড নাম্বার, আপনার ক্যান্ডেল স্টিকটা এখানে গিয়ে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক এই রাউন্ড নাম্বারে তৈরি হয়েছে, মেবি এরকম এরকম এখান থেকে মার্কেট রিভার্স করছে। হ্যাঁ, কিন্তু ওই দেখেন আপনারা মনে করেন যে ওই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছিল উপরে, ঠিক আছে, এসএনআর উপরে, মানে একদম বড় হিট করে নাই, এবং নেক্সট ক্যান্ডেলটা ওপেন হয়েছে হলো আপনার এসএনআর লেভেলের পরেই, ঠিক আছে। তো আমি তো একটা মোট কথা একটা কনফার্মেশন পাই যে ওইটা মার্কেটটা বোঝাতে যাচ্ছে যে নিচে যাবে, আরো নিচে যাবে। আচ্ছা, আপনার ক্যান্ডেল স্টিকটা ছিল হচ্ছে, আচ্ছা আমি ওই স্ক্রিনশটটা আমি করতেছি, ফরওয়ার্ড করতেছি গ্রুপে, ওয়েট। আচ্ছা, আপনার কাছে থাকলে একটু ফরওয়ার্ড করেন, আপনি আমাকে মেসেজে মনে হয় দিছিলেন না? হ্যাঁ, মেসেজ দিছিলাম। ভাই আমি তো দেখতেছি না এখানে। অলেম ট্রেডের মেসেজ দিছেন, অলেম ট্রেড থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দিছেন একটা। আপনার কাছে থাকলে গ্রুপে দেন। আচ্ছা, আমি খুঁজে পেতেছি না, যাই হোক, আপনার কাছে যদি থাকে আপনি ওটা একটু গ্রুপে দেন, তাহলে বেশি ভালো হয়। আর কথা হচ্ছে আমি স্ক্রিনশটটা দেখছি এরকম ছিল, তো এইখানে আপনার ক্যান্ডেলস্টিকটা ওপেন হয়েছে এই জায়গায় বরাবর ওপেন হয়েছে। তো এখানে যেহেতু এটা এসএনআর লেভেল, এবং এসএনআর লেভেল থেকে রিজেকশন নিছে, প্লাস নিচে এটা হইতেছে রাউন্ড নাম্বার। আমরা কি জানি, রাউন্ড নাম্বার হইতেছে এসএনআর লেভেলের মতোই কাজ করে, এটাও একটা লেভেল। তো এইখানে যখন আপনার লেভেলে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এবং এসএনআর লেভেল থেকে রিজেকশন নিছে, তো এখান থেকে রিভার্স করার চান্স অনেকাংশেই বেশি, কারণ এই যে এসএনআর লেভেল, মানে উপরের যে এসএনআর লেভেলটা, এটা কিন্তু এই রাউন্ড নাম্বার, নিচের রাউন্ড নাম্বারটাই পুরো এরিয়াটা হইতেছে আপনার এসএনআর লেভেল। তো এখন যেহেতু ওই উপরের লেভেল থেকে রিজেকশন নিছে, যার ফলে আপনার এখানে যেহেতু আপনার উপরের লেভেল থেকে রিজেকশন নিচ্ছে আর নিচে রাউন্ড নাম্বার ছিল, সেক্ষেত্রে এখান থেকে রিভার্স করার সম্ভাবনাটা বেশি। এখান থেকে আপনি কন্টিনিউ আপের জন্য ট্রেড নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের লেভেল। সো লেভেল যে কোনো সময় কাজ করতে পারে, লেভেলে আমরা ট্রেড নিব না। যদি ট্রেড নিব বলতে, যদি সেলার্স এন্ট্রি পয়েন্ট হয় সেলার্সের জন্য নিব, আর যদি মনে হয় যে না এটা উইক সেলার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হতেও পারে নাও হতে পারে, সো ওই জায়গায় অ্যাভয়েড করবো, ওইখানে হায়ারের জন্য নিব না। সেলার্স এন্ট্রি পয়েন্টে শুধুমাত্র সেলার্সের জন্য ট্রেড নিব। ভাই আমার একটা কথা আছে। ভাই বলেন। এখানে যে মার্কেট ওঠানামা করতেছে না, জি ভাই, এই যে 910, তারপরে যে 1100-770, তারপর 1775, এইগুলো কি একটা লেভেল? এই যে এটা, এই যে 1765, এই যে 0 পয়েন্ট, আমি যেখানে এই মুহূর্তে আমার বাউন্স পয়েন্ট রাখছি দেখেন, 1.17700, হ্যাঁ এটা একটা লেভেল। এটা কি র নাম্বার? হ্যাঁ, র নাম্বার। সো এটা র নাম্বার, এই যে এই জায়গায় এটা হচ্ছে রাউন্ড নাম্বার। সো এইখান থেকে দেখেন মোটামুটি রিজেকশন নিতেছে, এইখান থেকে রিভার্স করতেছে, সো এটা লেভেল। এই যে দেখেন উপর থেকে এখানে হিট করছে, রিভার্স করতেছে, হিট করছে, রিভার্স করতেছে, সো এটা লেভেল। প্রত্যেকটা রাউন্ড নাম্বার
এক একটা লেভেল তো মানে কিছু কিছু রাউন্ড নাম্বার আছে যেগুলো স্ট্রং, আবার কিছু কিছু আছে উইক, কিন্তু সবগুলাই হচ্ছে লেভেল। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম যে আচ্ছা এখানে একটা পিকচার দিলেন, এটা এটা কি সমস্যা? হ্যালো বিপ্লব ভাই, এটা কি সমস্যা? আচ্ছা আচ্ছা, এখানে যে এটা লেভেল আপনি বলতেছেন, এটা লেভেল না? গ্যাপ ডাউন হয়েছে বাট এটা নিচে যায় নাই, কারণ ভাই এটা হইতেছে স্ট্রাইক এরিয়া, এখানে একাধিক রেড গ্রিন, সো এটা তো ভালো মার্কেট না। যদি ভালো মার্কেট হইতো তাহলে নিচে চলে যেত। এখানে দেখেন রেড গ্রিন প্যাটার্নে মানে একটা জায়গার ভিতরেই মার্কেট ঘোরাঘুরি করতেছে, একটা ছোট্ট এরিয়ার ভিতরে মার্কেট ঘোরাঘুরি করতেছে। সো এটা আমরা এরকম পজিশনে ট্রেডই করতে পারবো না। ভাই এটা কনসোলেশন এরিয়া, তাই না? এখান থেকে মার্কেট নয় উপরে যাবে না নিচে নামবে, তাই না? সেইটার জন্য আমাদের ওয়েট করতে হবে না? হ্যাঁ, সেজন্য আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই স্ট্রাইক এরিয়াটা ব্রেক না করতেছে। যদি উপরের দিকে ট্রেন্ড শুরু হয় তখন আমরা একটু ওয়েট করে উপরের দিকে ট্রেড নিতে শুরু করব, আর যদি নিচের দিকে ব্রেকআউট হয় তো নিচের দিকে আমরা ট্রেড নিতে শুরু করব। এই জায়গার ভিতরে আমাদের ট্রেড নেওয়া যাবে না, একটা ছোট এরিয়ার ভিতরে। এখানে আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করবে না, এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করবে না, যে কোনো মুহূর্তে যে কোনো ক্যান্ডেলস্টিক তৈরি হতে পারে। ওকে, তো আমরা মূল ক্লাসে আসি। আমাদের প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে স্ট্রং সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো আমরা এর আগে এসএনআর লেভেল ড্র করেছি। স্ট্রং এসএনআর লেভেল, প্রত্যেকটা স্ট্রং এসএনআর লেভেল হচ্ছে বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো এখন আপনি ধরেন আপনি এই জায়গায় ট্রেড করতেছেন, এই জায়গায় ট্রেড করবেন। আমরা এসএনআর লেভেল কিন্তু সব সময় কাজ করবে না, কারণ আপনার এসএনআর লেভেল যদি ড্র করেন সময় নিয়ে আপনাকে ট্রেড করতে হবে। আপনি এই জায়গায় এসএনআর লেভেল ধরে নিলেন, আপনি ড্র করছেন, চেক করার পর আপনার সবকিছু ঠিক আছে, স্ট্রং এসএনআর লেভেল এই জায়গায়, বাট মার্কেট ওই পর্যন্ত যাচ্ছে না, বাট আমরা কিন্তু এত সময় ওয়েট করে মার্কেট যখন এইখানে যাবে তখন একটা শুধু ট্রেড নিতে পারতেছি। সো এটার জন্য কিন্তু আমাদের অনেক অপেক্ষা করতে হতেছে। কিন্তু আমরা যদি স্ট্রং সেলার্স এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট আমরা ড্র করতে পারি তাহলে সহজেই ট্রেড নিতে পারবো। ওকে, তো দেখেন যেইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে সেটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট, আর যেইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে সেটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি যদি খেয়াল করেন এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, পরপর ক্যান্ডেলস্টিক নিচে চলে আসছে, এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। ওপেনিং যেখান থেকে মার্কেট নিচে যাইতে শুরু করছে সেটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আর এটা দেখেন এইখান থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছে, তার মানে এইটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। যেখান থেকে পরপর অনেকগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হইতেছে, যেটা মানে একদম ওপেনিং প্রাইস যেখান থেকে আপনার শুরু হয়েছে সেটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আর যেখান থেকে মার্কেট নিচের দিকে যাইতে শুরু করতেছে, রেড ক্যান্ডেলস্টিক পরপর হচ্ছে, সেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন আপনি বুঝবেন কিভাবে যে স্ট্রং কোনটা উইক। এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হইতেছে আপনি অলওয়েজ খেয়াল করবেন যে জায়গা থেকে মোমেন্টাম স্টার্ট হয়। মোমেন্টাম হচ্ছে পরপর অনেকগুলা ক্যান্ডেলস্টিক, যেমন এখান থেকে যদি আপনি খেয়াল করেন 1টা 2টা 3টা 4টা 5টা, পরপর 5টা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তার মানে এটা একটা মোমেন্টাম, বায়ার্স মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম।
তো একটা না অনেকগুলা ক্যান্ডেলস্টিক হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 10টা হতে পারে, 15টা, মানে একাধিক। এই একাধিক মোমেন্টামের স্টার্টিং পয়েন্টটা হইতেছে আমাদের স্ট্রং লেভেল। আপনি খেয়াল করেন এইখান থেকে মার্কেটটা শুরু হয়েছে উপরের দিকে যাওয়া। সো দেখেন এখান থেকে পরপর 5টা ক্যান্ডেলস্টিক এই পর্যন্ত নিয়ে আসছে। এই মোমেন্টামটা আপনাকে খেয়াল করতে হবে যে যাতে কমপক্ষে 3টা ক্যান্ডেলস্টিক হয়। 3টা ক্যান্ডেলস্টিকের যদি কম হয় তাহলে সেটাকে আমরা মোমেন্টাম ধরতে পারবো না। 2টা হলে মোমেন্টাম হবে না, 3টা 4টা, আর একাধিক যত হতে পারে, 4টার উপরে যতগুলো হতে পারে, বাট 3টা মাস্ট বি হইতে হবে। যদি কোনো পয়েন্ট থেকে 3টা ক্যান্ডেলস্টিক পরপর উঠে যায় তো সেই পয়েন্টটা আমরা স্ট্রং হিসেবে ধরতে পারি। আপনি খেয়াল করেন এইটা হইতেছে ফার্স্ট ক্যান্ডেলস্টিক, সেকেন্ড ক্যান্ডেলস্টিক, থার্ড ক্যান্ডেলস্টিক, এবং প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের বডি স্ট্রং বডি। অর্থাৎ এই যে পয়েন্টটা আছে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে মার্কেটটা শুরু হয়েছে বায়ার্স অ্যাক্টিভ হওয়া, এই পয়েন্টটা হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট বা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, বায়ার্স এন্ট্রি পয়েন্ট। ওকে, এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখানে দেখেন সেলার্স অ্যাক্টিভ হয়েছে, একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, বাট এটাও কিন্তু সেলার্স এন্ট্রি পয়েন্ট, কিন্তু স্ট্রং এন্ট্রি পয়েন্ট না। এটা কোনো স্ট্রং এন্ট্রি পয়েন্ট না, কারণ এইটা যে এইখান থেকে যে সেলার্স অ্যাক্টিভ হয়েছে শুধুমাত্র একটা ক্যান্ডেলস্টিক, অর্থাৎ উইক সেলার্স। প্রিভিয়াসলি এই লেভেলের থেকে এটা অনেক উইক, তো আমরা এটাকে আমরা বিশ্বাস করব না। তো দেখেন আবার এইখান থেকে এই পয়েন্ট থেকে পরপর 3টা ক্যান্ডেলস্টিক বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো এটাও একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটা একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো আপনি যদি খেয়াল করেন এটাও স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট, কারণ এখান থেকে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক, মানে 3টা ক্যান্ডেলস্টিক স্ট্রংলি উপরের দিকে গেছে, এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটাও বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো মার্কেট যদি কোনো ক্রমে রিভার্স করে এটা আমাদের ধরেন বায়ার্স এন্ট্রি পয়েন্ট। মার্কেট যদি প্রপারলি এখানে হিট করে, পারফেক্ট যদি হিট করে, তাহলে এখান থেকে আমরা হায়ারে ট্রেড নিতে পারি। যদি পারফেক্ট মার্কেট এই লেভেলে হিট করে তাহলে আমরা হায়ারে ট্রেড নিতে পারি। এখন এটা যদি এটা ব্রেকআউট হয়ে যায় তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত মার্কেট এইখানে এসে টাচ করবে, এইখানে এসে টাচ করে পারফেক্ট হিট করলে আমরা এখান থেকে একটা হায়ারের জন্য ট্রেড নিতে পারি, এখানে হায়ারের জন্য আমরা একটা ট্রেড নিতে পারি। বাট ব্রেকআউট হয়ে গেলে আমরা জানি যে ব্রেকআউট হলে 70% ক্ষেত্রে মার্কেট রিভার্স করে। দেখেন এটা হইতেছে আমাদের লেভেল, এই যে এই নিচের এটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। সো এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট হয়েছে। সো লেভেলটাকে ব্রেকআউট হয়েছে, এখন চান্স আছে মার্কেটটা উপরে যাওয়ার, যেটা আমরা এই মুহূর্তে দেখতেছি যাইতেছে, বাট এটার চান্স হচ্ছে 70%। অর্থাৎ 70% টাইম আমরা জানি ব্রেকআউটের পর রিভার্স করে। 70% ব্রেকআউটই হচ্ছে আপনার ফেক ব্রেকআউট। লেভেল যদি ক্রস করে ক্যান্ডেলস্টিকে তাহলে এটা রিভার্স করে যায় 70% টাইম, আর 30% টাইম হইতেছে আপনার রিয়েল ব্রেকআউট। 30% টাইম রিয়েল ব্রেকআউট, আর 70% টাইম হচ্ছে ফেক ব্রেকআউট। সো আমাদের সবচেয়ে যেটা জানা দরকার সেটা হচ্ছে ফেক ব্রেকআউটের ট্রেড নেওয়া। রিয়েল ব্রেকআউট আমরা সেটাও জানবো, সমস্যা নেই, তবে ফেক ব্রেকআউটটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, কারণ যেহেতু 70% ক্ষেত্রেই হচ্ছে ফেক ব্রেকআউট, তো ফেক ব্রেকআউটটা আমাদেরকে চিনতে হবে। যেমন ধরেন আপনি যদি কোনো লেভেল ড্র করেন, এটা আমাদের স্ট্রং লেভেল, স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এখান থেকে বায়ার্স স্ট্রংলি মার্কেট উপরে নিয়ে গেছে, তো লেভেলে হিট করলে তো আমরা এই জায়গায় যদি লেভেলে হিট করে তো আমরা এখান থেকে তো হায়ারে ট্রেড নিবই, এখান থেকে হায়ারে ট্রেড নিবই। এখন যদি লেভেল ব্রেকআউট হয়ে যায়, যেমন ধরেন এইখানে লেভেল ব্রেকআউট হয়েছে, তো এখান থেকে আমরা কি জানি 70% টাইম মার্কেট রিভার্স করবে। তো আমরা যদি ট্রেড করি তাহলে আমাদের উইনিং চান্স থাকবে হচ্ছে 70%, আর 30% থাকবে হচ্ছে লসের চান্স। সো আমরা অলওয়েজ যাব হচ্ছে যেদিকে বেশি চান্স সেই দিকে, অর্থাৎ আমরা এখানে রিভার্সালের জন্য ট্রেড নিব।
ওকে যখন হচ্ছে মার্কেটে ক্যান্ডেল হিট করবে তখন কি আমরা কোনো কনফার্মেশন নিব না আমরা সরাসরি ট্রেড নিতে পারবো? আপনি চাইলে কনফার্মেশন নিতে পারেন অথবা সরাসরি ট্রেড নিয়ে নিতে পারেন। আর যদি ব্রেকআউট হয় সেক্ষেত্রে আপনাকে 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করতে হবে, মাস্ট বি। কারণ এইখানে ফেক ব্রেকআউটের ক্ষেত্রে যদি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পান তাহলে মানে রিভার্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি আপনি যদি চান যে না আমি এখানে পারফেক্ট হিট করছে, দেন আমরা এখানে ট্রেড নিব হায়ারে, সমস্যা নাই। আর যদি বলেন যে আমি কনফার্মেশন নিব, তারপরেও কোনো সমস্যা নেই, নিতে কনফার্মেশন নিয়ে করলে আরও ভালো। বাট পারফেক্ট হিট করলে কনফার্মেশন লাগে না, কিন্তু ব্রেকআউট হলে আপনাকে কনফার্মেশন নিতে হবে। এখন কথা হইতেছে আমরা জানি যে প্রত্যেকটা লেভেলই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। আপনি যদি এখন খেয়াল করেন, এটা প্রিভিয়াসলি ছিল একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট, স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখন দেখেন ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউটের পর এগেইন এইখান থেকে মার্কেট নিচের দিকে ডাউন হইতে শুরু করতেছে, অর্থাৎ এটা এখন একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে। যদি নিচ থেকে গিয়ে মার্কেট ওই জায়গায় হিট করে, ওইটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। আর যদি উপর থেকে এসে মার্কেট ওই জায়গায় হিট করে, তাহলে এটা বায়ার্স লেভেল হিসেবে কাজ করবে। তো দেখেন এইটা হইতেছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখান থেকে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে নিচে নিয়ে আসছে। সো আমরা এই লেভেলটাকে একটা স্ট্রং লেভেল বলতে পারি। তো ধরে নেন আমরা এই লেভেলটাকে স্ট্রং ধরে একটা হরিজন্টাল নিয়ে নিলাম এই জায়গায়। ভাই আমার একটা কথা আছে, বলেন। এই যে মোমেন্টাম চলে তাই না, জি তখন ওই যে মার্কেট কন্টিনিউ করবে, এরকম কি দেখলে আমরা বুঝবো যে মার্কেটটা কন্টিনিউ করতেছে? ভাই এটা আমরা পরবর্তী ক্লাস থেকে আলোচনা করব। আজকে আমরা মোমেন্টাম এবং স্ট্রং এন্ট্রি পয়েন্টটা জানতেছি। তো স্টেপ বাই স্টেপ সব আসবে, একটাও বাদ যাবে না, সব আসবে। এখন দেখেন এটা হইতেছে আমাদের স্ট্রং এন্ট্রি পয়েন্ট। আমরা কি জানি যে যেখান থেকে মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, আমরা কি মোমেন্টামটা বুঝতে পারছি? মোমেন্টামটা কি? কমপক্ষে 3টা ক্যান্ডেলস্টিক আমাদেরকে মার্কেট নিচে নিয়ে আসতে হবে, মানে নিচে নিয়ে যাক বা উপরে নিয়ে যাক। যদি নিচের দিকে নিয়ে আসে রেড ক্যান্ডেলস্টিক, তাহলে এটা হবে বিয়ারিশ মোমেন্টাম। আর যদি উপরের দিকে নিয়ে যায় সেটা হবে বুলিশ মোমেন্টাম। এই মোমেন্টামের স্টার্টিং পয়েন্টটা হইতেছে আমাদের বায়ার্স এবং সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো দেখেন এখান থেকে মার্কেটটা নিচের দিকে নিয়ে গেছে, তো এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন আমরা কিভাবে ট্রেড নিব? দেখেন আমরা কিন্তু জানি যে এটা একটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট। তো আমরা ওয়েট করব ওই পর্যন্ত মার্কেটটা হিট করার। দেখেন ফাইনালি মার্কেটটা ওই পর্যন্ত হিট করছে, লেভেলে গিয়ে হিট করছে, সো সেলার্স অ্যাক্টিভ হইছে। এই যে মানে সেলার সেম পয়েন্ট, এখানে কি আমরা হচ্ছে যে এই লেভেলটা আঁকবো, সেটা কি দুইটা ভাবে আঁকবো না একটা দিয়ে একটা অনলি একটা দিয়ে আঁকবেন। এটা বডিতে রাখবেন, এই যে এখানে যেরকম ভাবে আঁকা হয়েছে সেরকম একটা দিয়ে আঁকবেন। এটা আসলে পারফেক্ট হিট করলে বেশি কাজ করবে। আমি জানি যে যতটুকু যদি মার্কেট লেভেলে পারফেক্ট হিট করে তখন রিভার্স করার চান্স বেশি থাকে। তো এই যে এরকম হলে হইতে পারে অনেক সময় যে এইখানে এমন একটা গ্যাপ, যে এই গ্যাপের ভিতরে কোনো বায়ার্স ক্যান্ডেলস্টিক হওয়ার মতো জায়গা নাই। তো এইখান থেকে বেশিরভাগ টাইমই হচ্ছে রিভার্স করে যায়। হ্যাঁ, একটা ই দিয়ে আঁকবেন। তো দেখেন আমরা এদিকে দেখি, ওকে এখানে খেয়াল করেন এই জায়গা থেকে পরপর প্রায় 10 থেকে 11টা ক্যান্ডেলস্টিকের মতো এখানে পরপর উঠে গেছে। এটা হইতেছে স্ট্রং একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এটা পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলস্টিক উঠে গেছে। তো আমরা এই যে স্টার্টিং পয়েন্ট আছে এখানে একটা হরিজন্টাল রেখে দিই। একটাই রাখবেন, আপনি একাধিক রাখার প্রয়োজন নেই। তো ধরেন একটা রাখলেন, এখন আপনি ওয়েট করবেন। সো যতক্ষণ পর্যন্ত মার্কেট ওইখানে হিট না করতেছে পারফেক্ট, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড নিতে পারবেন না।
দেখেন এইখানে পারফেক্ট লেভেলে পারফেক্ট যদিও হিট করে নাই, তবে ব্রেকআউট হয়েছে। তো আমরা জানি ব্রেকআউটের 70% টাইম হচ্ছে মার্কেট রিভার্স করে, তো এখানে রিভার্স করছে। এগেন ব্রেকআউট হয়েছে, রিভার্স করছে। এগেন ব্রেকআউট, এই জায়গায় ব্রেকআউট হয়েছে, রিভার্স করছে। সো দেখেন এরপরে এই জায়গায় মার্কেটটা একটু খারাপ হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন এখানে গ্যাপ ডাউন গ্যাপ আপ হচ্ছে। সো এটা তো আমরা ধরবো না, কারণ প্রিভিয়াসলি এই জায়গায় একবার ব্রেকআউট হয়েছে, এই জায়গায় একবার ব্রেকআউট হয়েছে। তো দেখেন রিভার্স করছে, রিভার্স করছে। যতগুলো পয়েন্ট আছে, আপনি যত মোমেন্টামের স্টার্টিং পয়েন্টগুলো দেখবেন সবগুলা থেকেই কাজ করবে মার্কেট, সবগুলা থেকেই। এটা 85 থেকে 90% ক্ষেত্রে মার্কেট কাজ করবে। এই যে দেখেন এটা হইতেছে একটা সেলার এন্ট্রি পয়েন্ট, এই জায়গা থেকে মার্কেট পরপর ডাউনে আসছে। এই যে দেখেন ব্রেকআউট হয়েছে, রিভার্স, ব্রেকআউট হয়েছে, রিভার্স। এই যে দেখেন এইখানে পারফেক্ট হিট করছে, বাট ব্রেকআউট হয়ে গেছে। এটাকে বলা হয় রিয়েল ব্রেকআউট, অর্থাৎ এন্ট্রি পয়েন্ট চেঞ্জ। মার্কেট যদি আপনি খেয়াল করেন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। সো অলওয়েজ আপ ট্রেন্ডের বেলায় মার্কেট তার এন্ট্রি পয়েন্টটাকে চেঞ্জ করে। সেলার্স যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে, সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ উপরের দিকে নিয়ে যায়। আর যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে বায়ার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ নিচের দিকে নিয়ে যায়। আপনি যদি খেয়াল করেন, ওকে আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। ওকে এখন দেখেন এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত হচ্ছে আপ ট্রেন্ড। আপনি খেয়াল করেন মার্কেট এইখানে উঠছে, এইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। তো এইখান থেকে আবার মিডল আপ ট্রেন্ড থেকে আপনার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত মার্কেটটা নিয়ে আসে। দেখেন ব্রেকআউট কিন্তু হয়েছে। আগের সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে এখনকার সেলার্স এন্ট্রি পয়েন্ট উপরের দিকে চেঞ্জ হয়েছে, অর্থাৎ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। এখন দেখেন আবার মার্কেটটা ডাউনে আসছে, মিডল অফ ট্রেন্ড থেকে আপনার মার্কেটটা উপরে চলে গেছে। দেখেন এর আগের যে সেলার্স এন্ট্রি পয়েন্টটা আছে সেটা থেকে তার এখনকার যে সেলার্স এন্ট্রি পয়েন্ট সেটা চেঞ্জ করে উপরে নিয়ে গেছে। তো যখন মার্কেট, জি ভাই, আপ ট্রেন্ডের কারণে মানে চেঞ্জ করতেছে, জি আপ ট্রেন্ডের কারণে এটা চেঞ্জ করতেছে। অলওয়েজ আপনি খেয়াল রাখবেন আপ ট্রেন্ড যদি মার্কেট থাকে, এটা লেভেল যদি এই যে প্রিভিয়াস যে সেলার্স এন্ট্রি পয়েন্ট আছে সেটা যদি ব্রেকআউট হয় তাহলে যে কোনো সময় সেলার্স অ্যাক্টিভ হইতে পারে, যে কোনো সময়। এটা কন্টিনিউয়াসলি উপরে যাবে না, কন্টিনিউয়াসলি আপে একবারে যাবে না। আপনার এই লেভেলটা যখন ব্রেকআউট হবে, প্রথম লেভেলটা, প্রথম যে সেলার্স এন্ট্রি পয়েন্টটা আছে এটা যখন ব্রেকআউট হবে তখন সেলার্স অ্যাক্টিভ হবে, এটা যখন ব্রেকআউট হবে সেলার্স অ্যাক্টিভ হবে। এখন দেখেন ফাইনালি আমাদের এই ট্রেন্ডটা শেষ হলো। এখন বায়ার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ নিচে নিয়ে যেতেছে। এইখানে দেখেন আমাদের ফার্স্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট, থার্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট, ফোর্থ বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো দেখেন প্রত্যেকটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট কিন্তু একটা থেকে আরেকটা নিচে। এই লেভেলটা যখন এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে আমাদের বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এবং এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট যখন এই রেড ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে তখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। দেখেন ফাইনালি আমাদের এই লেভেলটাকে যখন এই লাস্ট রেড ক্যান্ডেলস্টিকটা আমাদের ব্রেকআউট দিছে তখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ ব্রেকআউটের পর চান্স থাকে মার্কেটটা রিভার্স করার। যেমন যদি ডাউন ট্রেন্ড হয়, নিচের বায়ার্স লেভেল যদি ব্রেকআউট হয়, আপনি কনফার্ম থাকেন হতে পারে পরবর্তী ক্যান্ডেলস্টিকেই অথবা তারপরের ক্যান্ডেলস্টিকে ব্রেক মানে রিভার্স করবেই যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড থাকে। আর যদি আপ ট্রেন্ড থাকে তাহলে অলওয়েজ আপনি সেলার্স এন্ট্রি পয়েন্ট যদি ব্রেকআউট হয়ে যায় উপরের সেলার্স এন্ট্রি পয়েন্ট, তাহলে সেলার্স অ্যাক্টিভ হবে। এই লেভেল ব্রেকআউটের পর সেলার্স অ্যাক্টিভ হবে, হতে পারে প্রথম ক্যান্ডেলস্টিকে, হতে পারে সেকেন্ড ক্যান্ডেলস্টিকে। তাহলে কি ভাইজান আমরা ব্রেকআউটের পর কি 2 মিনিট বা 3 মিনিটের ক্যান্ডেল চেক করতে পারবো? এখানে 2 মিনিট 3 মিনিটের উপরে ট্রেড নেওয়ার প্রয়োজন নেই, আপনি 1 মিনিটের জন্যই ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, কনফার্মেশনের জন্য কনফার্মেশন নিয়ে 1 মিনিটের জন্য ট্রেড নিতে পারবেন।
ওকে, তো দেখেন এটা হচ্ছে কাহিনী। আর আমরা এর বুঝতে পারলাম যে প্রত্যেকটা বায়ার যেখান থেকে মোমেন্টাম স্টার্টিং পয়েন্ট সেইগুলাই হইতেছে স্ট্রং লেভেল। এই যে দেখেন এখানেও কিন্তু আমাদের লেভেল আছে, এই যে এটা হইতেছে একটা লেভেল, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, বাট এই লেভেলটাকে কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না, এই লেভেলটাকে বিশ্বাস করতে পারি না। বাট এই যে এখান থেকে যে লেভেলটা আমরা পাইছি, যে দেখেন এখান থেকে পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছে, এই লেভেলটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারি। এখন আমরা যদি এই লেভেলে একটা হরিজন্টাল ড্র করে রাখি, আপনি প্রথমবার মানে ড্র করার পরবর্তীতে যখন মার্কেট এখানে হিট করবে, প্রথমবার একটা ট্রেড পাবেন, হতে পারে সেটা ব্রেকআউট ট্রেড কিংবা পারফেক্ট হিট করলে তো কোনো কথাই নেই, পারফেক্ট হিট করলে আমরা হায়ারের জন্য ট্রেড নিতে পারবো। যেমন ধরেন এখানে কিন্তু দেখেন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর কিন্তু রিভার্স করছে, ব্রেকআউটের পর কিন্তু রিভার্স করছে। তো আমরা এই লেভেলগুলোকে বিশ্বাস করতে পারি, কিন্তু এই যে ছোট লেভেল যেটা মিডলে তৈরি হয়েছে, এই লেভেলগুলোকে আমরা খুব একটা বিশ্বাস করতে পারি না। আমাদের দরকার হইতেছে স্ট্রং লেভেল। দেখেন এই যে আমরা এই লেভেলটা ড্র করে আসলাম, এইখানে ব্রেকআউট হয়েছে, রিভার্স করছে, তারপরে ক্লিয়ার ব্রেকআউট, ব্রেকআউটের পর কিন্তু রিভার্স করছে, এই যে ব্রেকআউট ক্যান্ডেলস্টিক দেন রিভার্স, রিভার্স করার পর এই যে আমাদের যে প্রিভিয়াস যে বায়ার্স লেভেলটা ছিল, সেই বায়ার্স লেভেল থেকে রিজেকশন নিয়ে, অর্থাৎ সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বায়ার্স লেভেলে আর বায়ার্স নাই এই মুহূর্তে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তো সেলার্স ওই জায়গা থেকে মার্কেটটাকে নিচে নিয়ে আসছে। এগেইন যখন ওই লেভেলে হিট করছে পারফেক্টলি, আমরা জানি যে যদি নিচে থেকে মার্কেট লেভেলে হিট করে তাহলে ওই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হয়, আর যদি উপর থেকে মার্কেট ওইখানে হিট করে সো সেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়। তো একই সাথে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, যেটাকে বলা হয় এসএনআর লেভেল। তো দেখেন এটা গেল আমাদের মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, আমাদের স্ট্রং লেভেল। আপনি চেক করতে পারেন, আপনি প্রত্যেকটা মার্কেটে গিয়ে আপনি দেখতে পারেন। আর আমি আর একটা পেয়ার দেখাই, জিবিপি দেখি। মোমেন্টাম গুলো ধরতে পারলেই তো অনেক ট্রেড নেওয়া যাচ্ছে। হ্যাঁ সেটা তো নেওয়া যাবেই। ভাইজান একটু গুড মার্কেট আর ব্যাড মার্কেট সম্বন্ধে একটু করে তো ভাইজান, মানে এই জিনিসটা খুব প্রবলেম হচ্ছে। এর আগে আমি বলছি, আবারও বলতেছি, গুড মার্কেট হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক গুলার মানে ক্যান্ডেলস্টিক গুলা মিডিয়াম টাইপের থাকতে হবে, খুব বড় থাকা যাবে না, আবার খুব ছোটও থাকা যাবে না। আবার ক্যান্ডেলস্টিক গুলা একাধিক ডোজি থাকে, যেমন এইখান থেকে এইটুকু জায়গা যদি আপনি খেয়াল করেন ডোজি ক্যান্ডেলস্টিক, তো এই মার্কেটেও ট্রেড নেওয়া যাবে না। বাট এই জায়গা থেকে আপনি যদি খেয়াল করেন এই পর্যন্ত, এখন পর্যন্ত, সো এটা কিন্তু একটা মোটামুটি গুড মার্কেট, ভালো মার্কেট। কারণ এখানে আমরা খুব বেশি ডোজি পাচ্ছি না, ডোজির থেকে আমরা পাচ্ছি হচ্ছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিকগুলো বেশি, আর মোমেন্টাম স্টার্ট হয়েছে ক্যান্ডেলের পর অনেকগুলো ক্যান্ডেলস্টিক। আর ট্রেন্ডিং মার্কেট, একই সাথে আপনাকে ট্রেন্ডিং হইতে হবে, তাহলে এরকম মার্কেটে আপনি ট্রেড নিতে পারবেন। প্রথম বিষয় হইতেছে ভালো মার্কেট, আপনার ট্রেন্ডিং মার্কেট হইতে হবে। 2 নাম্বার হচ্ছে হ্যাঁ ট্রেন্ডিং মার্কেট হইতে হবে। 2 নাম্বার হচ্ছে কি বলে আপনার মিডিয়াম ক্যান্ডেলস্টিক হইতে হবে। ক্যান্ডেলস্টিকের সাইজগুলো, বেশিরভাগ ক্যান্ডেলস্টিকের সাইজ থাকতে হবে যে এরকম 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 ক্যান্ডেলস্টিকের সাইজগুলো থাকতে হবে। এগুলো ধরা চলে, বাট এগুলো একটু ছোট হয়ে যায়। তবে এগুলা আমরা মানে এই সবগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখেন বেশিরভাগ ক্যান্ডেলস্টিকগুলো কিন্তু মিডিয়াম টাইপের। দেখেন যদিও কিছু কিছু সময় খারাপ গেছে, বাট ওভারঅল দেখলে কিন্তু বেশিরভাগ ক্যান্ডেলস্টিকগুলো হচ্ছে মিডিয়াম টাইপের। তো সেকেন্ড হচ্ছে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক হইতে হবে। আর আমরা তো বললাম যে ট্রেন্ডিং মার্কেট থাকতে হবে, ট্রেন্ডিং আর মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক। আর ব্যাড মার্কেট হইতেছে আপনার ক্যান্ডেলস্টিকগুলোতে, মানে যখন মার্কেটে থাকবেন তখন মার্কেটে একাধিক ডোজি ক্যান্ডেলস্টিক হবে। দেখেন এইটুকু মার্কেট যদি আপনি খেয়াল করেন, এখানে মিডিয়াম টাইপের ক্যান্ডেলস্টিক আছে, বাট ডোজি স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক কিন্তু অনেক। দেখেন এখানে যদি থাকে হচ্ছে আপনার 20টা ক্যান্ডেলস্টিক, 20টার ভিতরে 5টা ভালো ক্যান্ডেলস্টিক, আর বাকি সবগুলাই ডোজি আর স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। তো এরকম মার্কেটে ট্রেড নেওয়া যাবে না। আর হাই ভলিউম ক্যান্ডেলস্টিক, যেমন অনেক বড় বড় ক্যান্ডেলস্টিক হয় মার্কেটে অনেক সময়, মানে অনেক বড় বড় ক্যান্ডেলস্টিক হচ্ছে, সো ওই জায়গায় আপনাকে ট্রেড নেওয়া যাবে না। এই দুইটা জায়গায় অ্যাভয়েড করে
আপনি মিডিয়াম টাইপের যে মার্কেট মুভমেন্টগুলো দেখতেছেন ট্রেন্ডিং এবং বডিগুলা মিডিয়াম, এই মার্কেটগুলোতে আপনি ট্রেড করেন। তো সেই এইগুলো মার্কেটগুলোতে আপনার লেভেলগুলো ভালো কাজ করবে, আপনি ট্রেডগুলো উইন করতে পারবেন বেশিরভাগ। না 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 ভাই, আপনার ব্যাড মার্কেটে ট্রেড করলে তো ট্রেড আপনার লস হবে বেশিরভাগগুলো, কারণ যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি সব জায়গায় কাজ করতো তাহলে তো সবাই অনেক বেশি প্রফিট করতো। আপনাকে ব্যাড মার্কেট এবং ভালো মার্কেট দুইটা বাছাই করে ভালো মার্কেটে কাজ করতে হবে, ব্যাড মার্কেটে আপনার মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ভাই বলেন বলেন বলেন। এমন কোনো টাইম নেই যখন আপনার বুট মার্কেটটা থাকে, মানে এরকম কোনো কিছু বলতে পারবেন? এটা হচ্ছে বাংলাদেশি টাইমে আমি বলি, উনি যেরকম টাইমে আমি ট্রেড করি সাধারণত আপনার 2টার পর থেকে, হ্যাঁ 2টার পর থেকে মোটামুটি মার্কেট ওই টাইমে ভালো থাকে, মাঝখানে হয়তো বা কিছু সময় খারাপ যাইতে পারে, তবে 2টার পরে আপনি একটু মার্কেটে ঢুকবেন, ঢোকার পরে আপনি মার্কেটটাকে দেখবেন, অ্যানালাইসিস করবেন, যদি মনে হয় যে না আমি যেভাবে বললাম এরকম অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে কিরকম ক্যান্ডেলস্টিকগুলো হচ্ছে, যদি মনে হয় যে ভালো তখন আপনি ট্রেড নিতে পারেন। আর একটা বিষয় হইতেছে যে আপনার কি বলে ওটা সন্ধ্যা 7টার পরে, হ্যাঁ সন্ধ্যা 7টার পরে আপনি 1 থেকে 1.5 ঘন্টা সময় মোটামুটি মার্কেট ভালো যায়। দেখেন এখন পর্যন্ত মার্কেট মোটামুটি ভালো চলতেছে প্রত্যেকটা পেয়ার। আমি কিন্তু বেশ কয়েকটা ট্রেড নিছি, মানে ডেমোতেই নিলাম, আমি আগেই করে ফেলছি, মিটিং আইডি দিছিলাম, এখানে বসে বসে আমি ট্রেড করছিলাম এই যে ডেমোতে এগুলা। তো মোটামুটি কিন্তু ভালো মার্কেট থাকে, আমি ট্রেডগুলো উইন করছি। ওকে, তো আপনার এই যে এই টাইম পর্যন্ত মার্কেট মোটামুটি ভালো থাকে, তবে শুক্রবারে একটু আলাদা হয়। শুক্রবারে আপনার 2টার দিকের যে এটা আছে সেশনটা আছে, ওই টাইমেও মার্কেট খারাপ থাকে, কারণ ট্রেডার্সরা মানে শুক্রবারে ফরেক্স মার্কেটে আপনার শুক্রবারে যা অনেকেই ট্রেড যা সপ্তাহের শুরুতে যে ট্রেডগুলো করে সেই ট্রেডগুলো আপনার ক্লোজ করে, তো ওই দিন মার্কেটটা ভলাটিলিটি বেশি থাকে, যার ফলে ওই টাইমে মার্কেট খারাপ থাকতে পারে। তবে 7টার পরে একটু ভালো থাকে, তবে এই যে এই টাইমে 10টা, 10:30 বা 9:30টার দিকে শুক্রবারে মার্কেট অনেক খারাপ হয়ে যায়, বলা যায় আনপ্রেডিক্টেবল। মার্কেটে এইরকম সিচুয়েশন তৈরি হয়, অনেক বড় বড় উইক হয়। তো এটা সব দিন না, আমি বেশিরভাগের কথা বলতেছি, যে অনেক সময় আমি দেখছি, এটা আমি আমার অ্যানালিসিস থেকে বলতেছি আর কি। তবে আরও কিছু বিষয় আছে মার্কেট অ্যানালাইসিস করা, যেমন হচ্ছে আপনার নিউজ টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের এটা নিয়ে একটা এক্সট্রা ক্লাসই হবে, এটা নিয়ে আমি এখন আলোচনা করব না। নিউজ টাইমেও ট্রেড করা যায়, নিউজ টাইম একদম কনফার্ম থেকে আমি 1.5 ঘন্টা ট্রেড করতে পারবো নাকি? হ্যাঁ ভাই, আমি বলছি যে 2টা থেকে আমি 1.5 ঘন্টা ট্রেড, হ্যাঁ 2টা থেকে আপনি 3টা, 3:30, সর্বোচ্চ 4টা, 2 ঘন্টা সময় আপনি ট্রেড করতে পারেন। তারপরে মার্কেটটা একটু হোল্ড করবে, আবার 7টার পরে, যেহেতু 7টার পরে হচ্ছে নিউ ইয়র্ক সেশন, ওই সময় থেকে আপনার মার্কেটটা আবার স্বাভাবিক হইতে থাকে আর কি। আর এছাড়া দিনের আবার কিছু কিছু বিষয় আছে, যেমন হচ্ছে নিউজ টাইম যদি থাকে তাহলে মার্কেট ওই টাইমেও খারাপ থাকতে পারে, যে কোনো সময় নিউজ টাইমে খারাপ থাকতে পারে। যেমন এই যে এখন যে এই টাইমে যদি কোনো নিউজ টাইম থাকতো তাহলে হয়তো বা মার্কেটটা খারাপ থাকতো। তো সমস্যা নাই, আমরা ওই নিউজ টাইম নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। নিউজ টাইমে আপনার কনফার্ম ট্রেড করা যায়। জি ভাই, আমি বলছি 7টার পরে তো 2-1 ঘন্টা করা যাবে নাকি? জি জি জি, আর একটু বেশি টাইম থাকবে। আপনি 7টার থেকে 2 ঘন্টা তো আমার এনাফ। আমি মনে করি যে আপনি যদি ট্রেড করেন, আমি যেভাবে করি সেটা আমি বলি, আমি ট্রেড করি হচ্ছে 2টা, আমি 2টার সময় বসলাম, তো যদি মনে হয় যে না আমি অ্যানালাইসিস করে দেখতেছি মার্কেট খারাপ আছে, প্লাস নিউজ টাইম সব কিছু মিলে মার্কেট এই মুহূর্তে ভালো নাই, তো আমি 7টার সময় বসি, 2টায় অথবা 7টায়। এইখান থেকে আমি 1 ঘন্টা, আমি চিন্তা করি যে 1 ঘন্টার ভিতরে আমার সবগুলা ট্রেড নিয়ে কনফার্ম করে আমার প্রফিট যে টার্গেট থাকে সে টার্গেট ফিল আপ করে আমি উঠে যাব, অথবা আপনার সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি মার্কেটে থাকবো না। 2 ঘন্টার পর যদি মার্কেটে লসও থাকে আমি মার্কেট থেকে বের হয়ে যাই। জি, এইভাবে আপনার করতে হবে। আর বেশি সময় দিবেন না মার্কেটে। আপনি ট্রেড করেন মানে রিয়েল ব্যালেন্স দিয়ে করেন আর ডেমো ব্যালেন্স দিয়ে করেন, এখানে বেশি সময় দেওয়ার দরকার নেই। আপনি প্র্যাকটিস করেন একটা ফিক্সড টাইমে, আপনি ধরেন 1 ঘন্টা সময় দিবেন এই মার্কেটে,
1 ঘন্টা সময় আপনি প্র্যাকটিস করবেন। সারাদিন যদি বসে থাকেন মার্কেটে, আপনি মানে এটা কি হবে, আপনার হিপনোটাইজ করার মতো হয়ে যাবে, আপনাকে হিপনোটাইজ করে ফেলবে। সারাদিন বসে থাকলে মাথার ভিতরে আপনার মনে করেন ক্যান্ডেল সাইকোলজি ঘুরতে থাকে, জি কিছু মাথায় ঢোকে না। ভাইজান ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ট্রেড লসই হয়। হ্যাঁ, সারাদিন বসে থাকলে এটা হয় বেশি ভাই, বুঝছেন? আপনার কনফিডেন্স লেভেলটা কমে লো করে দিবে, একদম হয়ে যাবে আপনি। কারণ আপনি যখন একাধিক সময় বসে থাকবেন, মার্কেটটা কিন্তু এরকম না যে আপনি সারা দিনই ট্রেড করতে পারবেন। আপনি কিছু সময় আপনি 5 থেকে 10টা ক্যান্ডেলস্টিক ভালোভাবে প্রেডিক্ট করতে পারবেন, তারপরে গিয়ে আপনার নলেজ মাথায় থাকলেও আপনি কাজ করতে পারতেছেন না, আপনি সঠিকভাবে আপনার করতে পারবেন না, অ্যানালাইসিস করতে পারবেন না। জি ভাইজান। তো এটা আপনার বিভিন্ন অনেক রুলস আছে, এগুলো আপনার ফলো করতে হবে। কারণ অনেকেই আছে যে কাজ শেখার পরও লস করে, যেটা হইতেছে আপনার বিষয়, এই যে এইসব বিষয়, যেমন সারাদিন মার্কেটে যদি থাকেন, আপনি যত ভালো রেজাল্টই থাকুক আপনার, ওভারঅল গিয়ে আপনি দেখবেন যে আপনি জিরো ব্যালেন্স করে ফেলছেন, অথবা আপনি দিন শেষে লস নিয়ে উঠতে হইতেছে। বাট আপনি যদি এটা করেন যে আপনি আধা ঘন্টা সময় দিলেন, আধা ঘন্টায় আপনি 5টা ট্রেড নিলেন, 5টা ট্রেড নিয়ে আপনার ডেইলি টার্গেট ধরেন $5 বা $10, আপনি করে বের হয়ে গেছেন, এনাফ, আপনার জন্য এটা এনাফ। আপনি ওই সারাদিনে যদি আর না ঢুকেন, আপনার লসও যাবে না, আপনার ব্যালেন্সও থাকবে, আপনার ব্যালেন্স এখান থেকে হারাই যাবে না। আপনাকে আজকেই যে সব আপনি $1000 প্রফিট করতে হবে এরকম তো কোনো কথা নাই, আর এই মার্কেট তো উঠে যাচ্ছে না, আপনি সারা জীবন প্রফিট করতে পারবেন এখান থেকে। শুধু শুধু এক্সট্রা রিস্ক নিয়ে, আপনি যদি এক্সট্রা রিস্ক নেন, আপনি সারাদিন ট্রেড করলেন, আজকে আপনি ধরে নেন প্রফিট করলেন, যদি প্রফিট না করতেন তাহলে কি হতো, আপনার পুরো ব্যালেন্স জিরো করে ফেললেন, তখন আপনি তো ডিপ্রেশনে চলে গেলেন, আপনার লসটা রিকভার করতে হবে, তখন আপনার মাথার ভিতরে একটা টেনশন চলে আসলো লস রিকভারি করতে। বাট আপনি যদি মূল ব্যালেন্স রেখে প্রতিদিন প্রফিট বের করতে পারেন অল্প অল্প করে, সেটা আপনি দেখবেন যে আপনার প্রফিট হলে আপনার উইনিং রেশিওটাও ভালো থাকবে, মন মানসিকতাই ভালো থাকবে। বাট যদি লসে পড়ে যান একবার, তাইলে কাজ শেখার পরেও লস করবেন, কারণ আপনি ওই যে লস যে আগে করছেন ওইটা রিকভারের জন্য আসলে আরো বড় লস হয়ে যাবে। এর জন্য আমি বলবো যে এই মার্কেটে লস করারই দরকার নেই, আপনি কাজ শিখেন, শেখার পরে ভালোভাবে প্র্যাকটিস করবেন, দেন আপনার একটা ফিক্স টার্গেট নিয়ে ডিপোজিট করে ওই পরিমাণ টার্গেট ফিল আপ করে 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 আপনাকে আগাইতে হবে। একবারে খাইতে যাবেন তো শেষ। ধন্যবাদ ভাই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, হ্যাঁ জি যেখানে ছিলাম, তো এটা হইতেছে বিষয় যে আপনার প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট যেখান থেকে পরপর মোমেন্টাম স্টার্ট হয়েছে, সেই এন্ট্রি পয়েন্টগুলো হইতেছে আমাদের বায়ার্স এন্ট্রি পয়েন্ট, আর ও যদি উপর থেকে হয় সেলার্স এন্ট্রি পয়েন্ট। সেলার্স তাহলে ভাইজান যদি আপ ট্রেন্ডে হয়, তাহলে যদি পরপর দেখা যায়, তাহলে কি আমি যখন ডাউনে আসবো মার্কেট তখন আমি ট্রেড দেব, না দেখা যাচ্ছে যে আবার যখন মানে মার্কেট ডাউন মানে আপের জন্য ট্রেড দেব যখন ডাউনে আসবে? এখন আমি বলি, যদি মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড থাকে, যদি দেখতেছেন মার্কেট অনেকক্ষণ থেকে নিচের দিকে যাচ্ছে, আবার অনেকক্ষণ থেকে উপরের দিকে যাচ্ছে, এই মার্কেটে আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার জন্য এক্সট্রা একটা টুল ব্যবহার করতে হবে, সেটা হইতেছে ট্রেন্ড লাইন। এই যে গ্রাফিক্যাল টুলস থেকে আপনি হরিজন্টাল যেখানে পাবেন, এই জায়গায় ট্রেন্ড লাইন নামের একটা অপশন আছে, এই ট্রেন্ড লাইন দ্বারা আপনাকে ড্র করতে হবে। আপনি যদি খেয়াল করেন, আমরা যদি ডাউন ট্রেন্ডে এই সেলার্স এন্ট্রি পয়েন্টটা ড্র করে রেখে দেই, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা উঠতেছে না, দেখেন নতুন নতুন সেলার্স এন্ট্রি পয়েন্ট তৈরি করতেছে, এই লেভেলে কিন্তু হিট করতেছে না, মার্কেটটা নিচের দিকে যাচ্ছে। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হইতেছে ট্রেন্ড লাইনের মাধ্যমে আমাদেরকে লেভেল ড্র করতে হবে। ট্রেন্ড লাইনের মাধ্যমে লেভেল ড্র করা একদমই সহজ, এটা আরো একদম খুবই সহজ একটা বিষয়। আপনাকে জাস্ট করতে হবে কি, এখান থেকে ট্রেন্ড লাইনটা নিতে হবে, ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট আপনি ড্র করে দিবেন এইভাবে। এর জন্য আপনাকে দুইটা এন্ট্রি পয়েন্ট লাগবে, একটা হইতেছে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট। এইখান থেকে দেখেন সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ফার্স্ট এন্ট্রি পয়েন্ট এটা 1 নাম্বারটা, এটা 2 নাম্বার, এইটা থেকে এইটা আমরা ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। এখন দেখেন পরবর্তী সেলার্স এন্ট্রি পয়েন্ট, এই যে লাইন যতটা আপনি দেখতেছেন এই পুরোটাই হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। এখন যদি মার্কেট কোনো ক্রমে গিয়ে আমাদের এই লেভেলে হিট করে, পারফেক্ট হিট করলো, দেন আমরা ট্রেড নিব লোয়ার। ব্রেকআউট করে যদি
তাহলে ব্রেকআউট স্ট্র্যাটেজির উপরে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আমরা লোয়ারে ট্রেড নিব। দেখেন এখানে গ্যাপ আছে, এখানে রিজেকশন নিয়ে আমাদের মার্কেটটা নিচে চলে গেছে, কারণ হচ্ছে এই যে এখানে একটা রাউন্ড নাম্বার আছে। তো যদি লেভেলে পারফেক্ট হিট না করে তাহলে ট্রেড নেওয়ার দরকার নেই, ওয়েট করব যতক্ষণ পর্যন্ত আমাদের লেভেলে পারফেক্ট হিট না করতেছে ততক্ষণ আমরা ট্রেড নিব না। তো দেখেন অনেকক্ষণ এখানে রিভার্স করছে, যদিও এটা আমরা ট্রেড নিতাম না, এখানেও ট্রেড নিতাম না কারণ এখানে গ্যাপ রয়েছে। এটা এরকম সিচুয়েশন হইতেছে কারণ এই যে ভিতরে একটা আপনার এসএনআর লেভেল আছে, আপনি যদি খেয়াল করেন এটা একটা রাউন্ড নাম্বার, এই যে এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার, কারণ এখান থেকে দেখেন রিভার্স করতেছে, এখানে পারফেক্ট হিট করে রিভার্স, এখান থেকে রিভার্স, তারপরে হচ্ছে আপনার এই যে এখান থেকে রিভার্স, এখান থেকে রিভার্স, তারপরে এই যে এই জায়গা থেকে রিভার্স। তো পুরো এরিয়াটা হইতেছে একটা এসএনআর লেভেল, এই যে এরিয়াটা। তো দেখেন এই এরিয়ার কারণে আমাদের ওই লেভেলে পারফেক্ট হিট করতে পারতেছে না, বাট যদি এই ভিতরে এই লেভেলটা না থাকতো তাহলে আপনার এই যে এসএনআর লেভেল, এই যে উপরে যে ট্রেন্ড লাইন দিয়ে আমরা যে লেভেলটা ড্র করছি, এই লেভেলটা হইতেছে একটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট। এই যে দেখেন এই জায়গায় যদি পারফেক্ট হিট করতে আমরা ট্রেড নিতাম, এখানে ব্রেকআউট হয়ে গেছে। ফাইনালি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আপনার কাজ করার পর ফাইনালি ব্রেকআউট হয়ে গেছে, কারণ ব্রেকআউট হবেই, মার্কেট অলওয়েজ একটা লেভেলকে রেসপেক্ট করবে না, ব্রেকআউট একবার না একবার হবেই। তো ব্রেকআউট হয়ে যাওয়ার পর এখানে রিয়েল ব্রেকআউট হয়েছে। তো এখন দেখেন এই যে লেভেলটা, এটা আমাদের এসএনআর লেভেল হিসেবে কাজ করবে। এটা যদি পরবর্তীতে মার্কেট এই জায়গায় আমাদের এই লেভেলে হিট করে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ প্রিভিয়াসলি এটা সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল। এখন আপনি যদি চান যে আমি ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেল ড্র করব, তাহলেও ড্র করতে পারেন। অন্য একটা জায়গায় দেখান তো একটু, এইখান থেকে সরে নিয়ে অন্য একটা জায়গায় দেখান। হ্যাঁ অবশ্যই দেখাই, সমস্যা নেই, দেখাবো। ওকে দেখেন যেটা করতে হবে, আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্টে একটা লাইন আর এইখানে একটা, তো এই দুইটা মিলে আমরা যে লাইনটা ড্র করছি, এই পুরোটা লাইনই হইতেছে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট। মানে এই যে ডাউন ট্রেন্ড দেখতেছেন, এই ডাউন ট্রেন্ডের বায়ার্স এন্ট্রি পয়েন্ট। এখানে দেখেন ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, অর্থাৎ এটা একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো আমাদের যদিও রেজিস্ট্যান্স লেভেলটা প্রয়োজন, সাপোর্ট লেভেলটা ডাউন ট্রেন্ডে প্রয়োজন নাই, কারণ আমরা ট্রেড করব যখন মার্কেট ডাউনে থাকবে, তো আমরা ডাউনের জন্য শুধু ট্রেড করব। তো আমাদের দরকার হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো যখন মার্কেট এইখানে পারফেক্ট হিট করতো, আমরা লোয়ারে ট্রেড নিতাম, তো সেক্ষেত্রে আমরা উইনিং চান্সটা বেশি থাকতো। ভাই এটা আপ ট্রেন্ড, এটা দেখেন। হ্যাঁ আপ ট্রেন্ড রাখতে তো কোনো সমস্যা নেই। ওকে এই জায়গায় দেখেন এখানে যদিও পারফেক্ট ড্র হচ্ছে না, তারপরেও আমরা এটা নিতে পারি, কারণ হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আপনি চাইলে এইখান থেকে এই যে এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকেও নিতে পারেন, এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট, অথবা চাইলে এই বায়ার্স এন্ট্রি পয়েন্ট, এটা টোটালি আপনার উপরে। বাট আমরা যদি খেয়াল করি, আমরা অলওয়েজ চেষ্টা করব এমন একটা পজিশন থেকে নেওয়ার যেখান থেকে মোমেন্টাম স্টার্ট হয়েছে। যেমন আপনি যদি খেয়াল করেন, এই জায়গা থেকে বায়ার্স এই পর্যন্ত নিয়ে আসছে মার্কেটটারে, এবং এই জায়গা থেকে এটা আমাদের সেকেন্ড এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট এন্ট্রি পয়েন্টটা এটা হইতেছে, আর সেকেন্ড এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা। এটাও ধরা যায়, বাট এটা কাছাকাছি। এইভাবে যদি আপনি নেন, তাহলে এইখানে দেখেন আমরা কিন্তু কোনো পাচ্ছি না, খুবই ক্লোজ হয়ে যায়। ওকে, আমরা দুইটাই ড্র করে দিলাম। প্রথম বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট এটাও ধরছি। তো আমরা সেকেন্ডটা, এই যে নিচেরটা দেখি, এটা আর এইটা। তো দেখেন এটা পারফেক্ট হিট করছে এই জায়গায়, দুইটা এন্ট্রি পয়েন্ট হয়েছে। থার্ড টাইম এখান থেকে রিভার্স করছে, দেখেন স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এই জায়গা থেকে। দেখেন আবার যখন মার্কেটটা এখানে হিট করছে, এখান থেকে রিভার্স করছে, ফাইনালি ব্রেকআউট।
ব্রেকআউটের পর মার্কেটটা যখন এইখানে আমাদের এই লেভেলে হিট করছে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ প্রিভিয়াসলি যদি বায়ার্স থাকে তাহলে ওইখান থেকে নিচে থেকে যদি ওই লেভেলে হিট করে তাহলে ওটা সেলার্স এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। এখন আপনি এটাতে অলওয়েজ ট্রেড করতে পারেন, এখানে যদি মার্কেট কখনো যায় একটা ক্যান্ডেলস্টিক অন্তত আপনি সেলার্স পাবেন। তা আমরা যদি উপরেটা খেয়াল করি, এই বায়ার্স থেকে এই বায়ার্স ধরছি, দেখেন এখানে ব্রেকআউট হয়ে গেছে, মানে ব্রেকআউটের পরে যে লেভেলটা ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তো এখানে দেখেন রিজেকশন নিতেছে বারবার, এখানে যদিও পারফেক্ট কোনো ক্যান্ডেলস্টিক হিট করে নাই, শুধু রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, রিজেকশন নিয়ে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। মার্কেটও খারাপ এই জায়গায়, যার জন্য এরকম হয়েছে। না 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 না, রিজেকশন নিলে এখান থেকে ট্রেড নেওয়া যাবে না, হিট করতে হবে, লেভেলে হিট করতে হবে। যদি আমরা তো অলওয়েজ জানি যে যদি লেভেলে থাকে, গ্যাপ থাকে, তাহলে এই গ্যাপটা ফিল আপ করে অলওয়েজ। যেমন এইখানে হ্যামার ক্যান্ডেলস্টিক দ্বারা এই লেভেলে হিট করছে, টাচ করছে, কিন্তু এখানে স্টিল একটা গ্যাপ, তো গ্যাপটা ফিল আপ করতে পারে। এখানে আপনার এসএনআর লেভেলগুলোও কাজ করে, যেমন এই যে এখানে আমরা একটা রাউন্ড নাম্বার দেখতেছি, এই লেভেলগুলো কিন্তু কাজ করে ফেলে। এই যে এইখানে একটা রাউন্ড নাম্বার আছে, তো দেখেন এই যে এটা আমি যদি জুম ইন করি, এটা কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার। যেমন এই জায়গায় কাজ করতেছে, এই জায়গায় কাজ করতেছে, এইদিকে কিন্তু এই যে দেখেন পারফেক্ট কাজ করতেছে, এই জায়গায় এইদিকেও কাজ করছে। সো মোটামুটি কিন্তু হ্যাঁ ব্রেকআউট হয়েও কাজ করতেছে। তো এই যে দেখেন এই যে এত দূর আসার পরেও এই জায়গায়ও কাজ করতেছে। তো এই যে এসএনআর লেভেলগুলো আমাদেরকে প্রথমে ড্র করতে হবে, তারপরে গিয়ে আমরা করব, ট্রেন্ড লাইনগুলো ড্র করব। ট্রেন্ড লাইনগুলো আমরা বেশিরভাগ সময় কাজে লাগবে হইতেছে আপনার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে। আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট, যদিও ওভারঅল ডাউন, বাট আপনি একটা জায়গায় খেয়াল করেন মার্কেটটা কিন্তু একটা রেঞ্জের ভিতরে যাইতেছে না, মানে একটা ট্রেনের উপরে যাইতেছে না, এরকম একটা জায়গার উপরে কিন্তু যাচ্ছে না। মার্কেটটা কি হচ্ছে, এরকম ভাবে মুভ করতেছে, তার মানে কি এই এরিয়ার ভিতরেই কিন্তু ঘুরতেছে। এটা একটা রেঞ্জিং মার্কেট। ট্রেন্ডিং মার্কেট তখনই হবে যখন মার্কেটটা একটা ট্রেন্ডের ভিতরে চলবে, এরকম ভাবে লাইন, দুইটা লাইনের ভিতরে মার্কেটটা উপরে দিকে যাইবে, এটা হইতেছে আমাদের ট্রেন্ডিং। আচ্ছা আমরা অন্য একটা পেয়ারে যাই, অন্য একটা পেয়ার একটু দেখান, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমরা জানি প্রত্যেকটা বায়ার্স এবং স্ট্রং মোমেন্টাম যে স্টার্টিং পয়েন্ট, সেটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। আপনি এই জায়গায় কিন্তু ট্রেড নিতে পারবেন। ধরেন আপনি এই যে এই জায়গায় আপনি একটা লেভেল ড্র করে দিলেন, একই সাথে এটা কিন্তু একটা রাউন্ড নাম্বার, আপনি খেয়াল করেন রাউন্ড নাম্বার বিদায়ী আপনার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। এখানে একটা প্রশ্ন ছিল, বলেন। আপনার যে ফুল বডির নিচে একটু লম্বা হয়ে গেছে, তো ওটা কি সমস্যা হবে? ফুল বডির নিচে এসএনএল লেভেলটা যেখানে নিয়েছেন ওখান থেকে বডির নিচে একটু লম্বা হয়ে গেছে, ওটা দুর্বল, উইক। হ্যাঁ উইক, শ্যাডো আর কি, শ্যাডো। না না, এটা কোনো সমস্যা না, এটা আপনি কনফার্মেশন হিসেবে ব্যবহার করতে পারেন। নিচের যে শ্যাডো, এটাকে আমরা কি বলি, রিজেকশন ফ্রম বায়ার্স, অর্থাৎ অলরেডি এই ক্যান্ডেলস্টিকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা যেহেতু একটা স্ট্রং রাউন্ড নাম্বার, আপনি খেয়াল করেন এটা 000 একটা রাউন্ড নাম্বার। আচ্ছা তাহলে পরেরটা আমি এখানে কনফার্মেশন নিয়ে পরেরটাই আমি ট্রেড নিব। এই ক্যান্ডেলস্টিকে আপনি ইজি একটা ট্রেড নিতে পারতেন এই ক্যান্ডেলস্টিকে। ও আচ্ছা আচ্ছা, কনফার্মেশন না নিলেও তো চলে নাকি? হ্যাঁ কনফার্মেশন লেভেলে যদি পারফেক্ট হিট করে, এখানে তো পারফেক্ট হিট করছে লেভেলে। হ্যাঁ এখানে তো কোনো আপনার এটা এমন হয় নাই যে মার্কেটটা গ্যাপ ডাউন হয়ে মার্কেট নিচে আসছে, এরকমও হয় নাই, এটা উপরেই তৈরি হয়েছে। তো আমরা এখান থেকে বায়ার্স ক্যান্ডেলস্টিক আমরা একটা ট্রেড নিতে পারি। এখন কথা হইতেছে পরবর্তীতে যদি মার্কেট এই লেভেলে আসে, কারণ আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি যেটা একটা স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। যত দূর থেকে মার্কেট, অনেক দূর থেকে মার্কেট এই জায়গায় আসলো, পারফেক্ট হিট করলো, আমরা হায়ারে ট্রেড নিতে পারি।
একটা ক্যান্ডেলস্টিক অন্তত হায়ারে ক্যান্ডেলস্টিক হবে, মানে বুলিশ ক্যান্ডেলস্টিক হবে। একইভাবে আপনি এটা খেয়াল করেন এই জায়গা থেকেও ভাই এখানে যদি আমি একটা ট্রেন লাইন আঁকি ভাই, এই যে নিচের সেলার সেন্টি পয়েন্ট থেকে এখানে কাটা যাবে না এই ট্রেন লাইন রাখলে? আঁকতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে এইটা তো একটা স্ট্রং মোমেন্টাম, এই জায়গা থেকে এই জায়গায় আপনি আঁকতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ বাট আপনি দেখেন এখানে কোনো লেভেলে হিট করে নাই, সেলার সেন্টি পয়েন্ট হিসেবে কাজ করছে। পারফেক্ট। কিন্তু এই জায়গায় এই জায়গায় হিট করছে, বাট এইখান থেকে দেখেন মার্কেটটা অলরেডি রিজেকশন নিতেছে। পারফেক্ট প্রপার একটা হিট আছে না, সেটা হিট করে নাই, একবার কাজ করছে শুধু। এই ক্যান্ডেলস্টিকটা ক্লোজ হওয়ার পর আমাদের লেভেলে যখন একবার হিট করছে তখন একবার কাজ করছে, তারপরে কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। সমস্যা নাই, আপনি নিতে পারেন যে কোনো জায়গা থেকে। বায়ার্স এন্ট্রি পয়েন্ট একটা থেকে আরেকটা আপনি ড্র করে নিতে পারেন, সমস্যা নেই। এটা দেখেন আমরা আরেকটা করি, দেখেন এই জায়গা থেকে মার্কেট বায়ার্স এন্ট্রি। এটা একটা ভালো একটা আমরা লাইনটা যদি আরেকটু বড় করে দিই, আচ্ছা আমি এটা লাইন নিছি না, ট্রেন লাইন নেই। ওকে, এটা আমাদের ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড এন্ট্রি পয়েন্ট। এখানে কনফার্মেশনের সহিত আমরা এখান থেকে হায়ার ট্রেড নিতে পারি। একইভাবে এখানে এখানে কি কনফার্মেশন নিতে হবে? না 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 না, এখানে কনফার্মেশন নেওয়া বলতে কি, আমি এখানে দেখেন একটা ডোজি ক্যান্ডেলস্টিক হইছে, এটা একটা রিভার্সাল সাইন। করলে তো রিভার্স করার চান্স থাকে নাকি? জি দেখেন এখানে যেহেতু ডোজি ক্যান্ডেলস্টিক হইছে রিভার্সাল সাইন, তো পরবর্তী ক্যান্ডেলস্টিকটা তো বুলিশ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। হ্যাঁ স্বাভাবিক জিনিস। তো দেখেন এই যে ব্রেকআউট রিভার্সাল, এগেইন ব্রেকআউট রিভার্সাল, বাট এই যে দেখেন এখানে এসে কিন্তু মার্কেটটা লেভেলে বারবার হিট করতেছে। তো যখন মার্কেট বারবার হিট করবে তখন কিন্তু ব্রেকআউট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। দেখেন ফাইনালি এই জায়গায় ব্রেকআউট হয়ে গেছে। আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে এখন আগে বায়ার্স লেভেল ছিল, এখন সেলার্স হিসেবে কাজ করতেছে। এই জায়গা থেকে সেলার্স অ্যাক্টিভ হইতেছে, ফাইনালি এই জায়গা থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে মেবি মার্কেটটা নিচের দিকে চলে গেছে। না, এখান থেকে আবার উপরে উঠছে, এই যে এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এইখানে আসার পর এই যে লাইনটা দেখতেছেন, এই জায়গায় আসার পর কিন্তু মার্কেটটা একটা রিভার্স করতেছে মেবি। ওইখান থেকে দেখেন এই যে এই জায়গায় ব্রেকআউটের পর এই গ্রিন ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর রিভার্স করছে, এগেন এই লেভেলটাকে ব্রেকআউট করছে, ব্রেকআউটের পর রিভার্স করছে, এগেন ফাইনালি ব্রেকআউট। কারণ একাধিকবার কাজ করতেছে, দুই একবার আপনার এরকম হবেই, একাধিকবার কাজ করতেছে। দেখেন এই যে এখানে ব্রেকআউট রিভার্স, ব্রেকআউট রিভার্স, ফাইনালি মেবি নতুন একটা ট্রেন্ডে শুরু হয়ে গেছে, নতুন একটা এস্টাবলিশ ডাউন ট্রেন্ডে শুরু হয়েছে। এখন এই ডাউন ট্রেন্ড কিভাবে আপনি ধরবেন, এইখান থেকে আপনি ধরতে পারেন এই সেলার এন্ট্রি পয়েন্ট থেকে এই সেলার এন্ট্রি পয়েন্ট। দেখেন এখানে নিচে থেকে এসে পারফেক্ট কিন্তু হিট করে নাই, ব্রেকআউট। এই ক্যান্ডেলস্টিক আপনি 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড নিতে পারেন লোয়ারে, যদি কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পান। আর দেখেন ব্রেকআউটের পর এই লেভেলে এসে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, লেভেলে হিট করতেছে, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, পারফেক্ট হিট করতেছে, বায়ার্স অ্যাক্টিভ হইতেছে। তো এটাও একটা এসএনআর লেভেল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। আমরা আরো দেখি, এই যে এখান থেকে যে আপনি একটা ড্র করেন, আমরা ওইখানে এইখানে আর এই পয়েন্টটা দিয়ে আমরা ড্র করছি। এখন পরবর্তীতে মার্কেট যদি এইখানে পারফেক্ট হিট করতো, আমরা এখান থেকে লোয়ারে নিতাম, এইখানে যদি পারফেক্ট হিট করতো লোয়ারে নিতাম। বাট যদিও এখানে হিট করে নাই, এখানে একবার রিজেকশন নিছে, সেকেন্ড টাইম আমরা রিয়েল ব্রেকআউট পাইছি। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে আমাদের এন্ট্রি পয়েন্টটা ড্র করতে হবে।
এটা নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে বলেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে, যদি বায়ার্স এন্ট্রি পয়েন্ট ড্র করতে চান আপ ট্রেন্ডে, বায়ার্স এক এন্ট্রি পয়েন্ট থেকে আরেক এন্ট্রি পয়েন্ট আপনি ড্র করে দিবেন, শেষ, আপনার কাজ শেষ। হতে পারে আপনি এই যে আমি এখান থেকে এখানে ড্র করছি এটাও হবে, আপনি চাইলে যদি মনে করেন যে না আমি এখান থেকে ড্র করব তাহলেও হবে, এই জায়গা থেকে আপনি এই জায়গায় ড্র করে দিতে পারেন, এটাও হবে। এখন আপনাকে ওয়েট করতে হবে এই জায়গায় মার্কেটটা আসুক, যখন আসবে তখন আপনি এখানে হাই রেট ট্রেড নেবেন। এই যে দেখেন এখানে মার্কেট আসছে, হাই রেট ট্রেড নিতে পারেন। নিচের লেভেলটা আমি ড্র করছি সেটা আমরা চেক করি। এইখানে দেখেন এটা তো ট্রেন্ডিং মার্কেটে কাজ করবে নাকি? এটা শুধু ট্রেন্ডিং মার্কেটে কাজ করবে। এই যে দেখেন এখানে ব্রেকআউটের পর কাজ করতেছে, এই ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হয়েছে, খেয়াল করেন। তো দেখেন এই ক্যান্ডেলস্টিক দ্বারা এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এগেন লেভেলে এই লেভেলে হিট করছে, ব্রেকআউট দিছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, লেভেলে পারফেক্ট হিট করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টই হচ্ছে আপনার এসএনআর লেভেল, প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে এসএনআর লেভেল। এটা আপ ট্রেন্ডে আপনি নিচে থেকে সাপোর্ট লেভেল শুধু ড্র করতে পারেন, কারণ আমাদের রেজিস্ট্যান্সের প্রয়োজন নেই এখানে। আপ ট্রেন্ডে আমরা কখনোই লোয়ারে ট্রেড নিব না, তো দরকার হইতেছে আমাদের সাপোর্ট লেভেল শুধু, হ্যাঁ হ্যাঁ, এখানে হিট করলে আমি আপের ট্রেড নিব। আর যখন ব্রেকআউট হয়ে যাবে, ক্লিয়ার ব্রেকআউট হবে, যেমন ক্লিয়ার ব্রেকআউট কিভাবে বুঝবেন আপনি খেয়াল করেন, আমরা বুঝতে পারবো তখনই যখন আপনার এখানে দেখেন এই যে এই জায়গায় আমি দেখলাম ব্রেকআউট হওয়ার পর উপরের দিকে চলে যেতেছে, ওইটাই তো আপনার রিয়েল ব্রেকআউট নাকি? আর ফেক ব্রেকআউট যেটা আপনার ওইখান থেকে ব্রেকআউট হওয়ার পর মানে কিভাবে আবার নিচের দিকে চলে আসছে। ওকে আমি দেখাইতেছি ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট আসলে বুঝবে। আচ্ছা আমার কাছে একটা স্ক্রিনশট আছে, এটা দেখেন। এখানে খেয়াল করেন এটা হচ্ছে, হ্যাঁ এটা তো ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে না বুঝছেন। আচ্ছা আপনি খোলাসা লাগছে। আমি ড্র করে দেখাচ্ছি, আপনি খেয়াল করেন। আচ্ছা দেখেন এটা হইতেছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, কারণ মার্কেট এখানে যখন হিট করতেছে সেলার্স অ্যাক্টিভ, এখানে যখন হিট করতেছে সেলার্স অ্যাক্টিভ, স্ট্রং সেলার্স এন্ট্রি, এখানে যখন হিট করতেছে স্ট্রং সেলার্স এন্ট্রি, রিজেকশন নিয়ে সেলার্স অ্যাক্টিভ। ফাইনালি গিয়ে দেখেন এখানে ফাইনালি গিয়ে আপনাদের একটা রিভার্সাল সাইন তৈরি হয়েছে, অর্থাৎ পারফেক্ট লেভেলে হিট করছে। এখন এখান থেকে মার্কেট নিচে আসার কথা, এখান থেকে মার্কেট নিচে চলে আসার কথা, কিন্তু যদি দেখা যায় পারফেক্ট হিট করছে, হিট করার পরের ক্যান্ডেল স্টিকও আমাদের উপরে চলে যায়, সেলার্স এন্ট্রি পয়েন্টে পারফেক্ট হিট করছে, এখন পরের ক্যান্ডেল স্টিকটা উপরে চলে যায়। যদি উপরে চলে যায় আমরা কি বুঝতে পারলাম যে এই যে স্ট্রং এন্ট্রি পয়েন্ট, স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট, এই স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্স এখন নাই, সেলার্স এই মুহূর্তে নাই। তো আমরা কি করব, যার কারণে রিয়েল ব্রেকআউট হইছে, অর্থাৎ এটা হইতেছে রিয়েল ব্রেকআউট, সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্স নাই, এখন বায়ার্স অ্যাক্টিভ হবে। প্রিভিয়াসলি মোমেন্টামটা দেখেন স্ট্রংলি মার্কেটটাকে উপর নিয়ে যাচ্ছে, পরপর 4টা 5টা ক্যান্ডেলস্টিক হয়ে গেছে। তো এই যে ক্যান্ডেলস্টিকটা দেখতেছেন এই ক্যান্ডেলস্টিক আপনি হাই রেট ওয়েট নিতে পারেন। আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হইতেছে লেভেলে পারফেক্ট হিট করছে, হিট করার পরেও যদি কন্টিনিউ মার্কেটটা উপরের দিকে যেতে থাকে, এই ক্যান্ডেলস্টিকটা হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা রিয়েল ব্রেকআউট হয়ে গেছে, কারণ সেলার্স এন্ট্রি পয়েন্টে সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা কিন্তু সেলার্স অ্যাক্টিভ না হয়ে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তো
তো আমরা এই যে ক্যান্ডেলস্টিকটা আছে এই ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নিতে পারি। ওকে, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, এটাও ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। নিতে পারি মানে আমি তৃতীয় ক্যান্ডেলস্টিকে মানে আপনার জন্য ট্রেড নিতে পারি। জি 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 জি, এই যেমন ধরেন এটা আমাদের স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট। তো ফাইনালি এইখানে পারফেক্ট হিট করছে, বাট হিট করার পরের ক্যান্ডেলস্টিকটাও এখানে ধরেন আমাদের এই ক্যান্ডেলস্টিকটা হিট করছে, এর পরের ক্যান্ডেলস্টিকটাও আমাদের ডাউনে আসছে। এরকম যদি হয় তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকও ডাউনে আসবে। এইখানে খেয়াল করতে হবে যাতে এই জায়গায় কোনো লেভেল না থাকে। যদি এইখানে লেভেল থাকে, এরকম আমার সাথে অনেকবার হয়েছে বুঝছেন ভাই। জি ভাই, এরকম জিনিসটা হয়েছিল এর আগে, আমি বুঝতে পারি না তখন পারফেক্ট হিট করার পরে মানে মার্কেট নিচে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি নিচে চলে আসে তা আপনি ধরে নেন আপনি একটা ট্রেড নিলেন, এই জায়গায় একটা ট্রেড নিলেন, আজ পারফেক্ট হিট করছে, আপনি জানেন যে হায়ারে যাবে, আপনি হায়ারে একটা ট্রেড নিলেন, বাট লোয়ারে চলে গেল। তার মানে আপনি এখন কি বুঝতে পারলেন? এখন বুঝতে পারলেন যে এটা একটা রিয়েল ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট। তখন আপনি নেক্সট ক্যান্ডেলস্টিকে লোয়ারে নিতে পারবেন। আমি শুরুর দিকে একটা ট্রেড নিয়েছিলাম, মেবি যে লাইভেই নিয়েছিলাম এইখানে জিবিপিতে, এই যে কোন জায়গায় আমি দেখাইতেছি, মেবি এই যে এই জায়গায় কোনো একটা জায়গায় আমি নিয়েছিলাম, এই জায়গায়, এই যে আমি যে হরিজন্টালটা ড্র করছি আপনি খেয়াল করেন, এটা হইতেছে আপনার সেলার্স এন্ট্রি পয়েন্ট, স্ট্রং সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি খেয়াল করেন এখান থেকে 3টা ক্যান্ডেলস্টিক নিচে আসছে এবং কি ওই পর্যন্ত হিট করতে পারে নাই, মার্কেটটা ওইখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত আসছে, অর্থাৎ একটা স্ট্রং এন্ট্রি পয়েন্ট। তো স্ট্রং এন্ট্রি পয়েন্টে কিন্তু এই জায়গায় হিট করছে পারফেক্ট। যদিও পারফেক্ট না বলতে পারেন যে ঠিক আছে মোটামুটি, কিন্তু হিট করছে। এখানে কিন্তু ছোট ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ আছে, মানে ওইরকম এইটুকু গ্যাপের ভিতরে কিন্তু ছোট ক্যান্ডেলস্টিক হবে না, কারণ ক্যান্ডেলস্টিকের বডিগুলো কিন্তু অনেক স্ট্রং। তো এখান থেকে অলরেডি আমি কনফার্মেশন পেয়ে গেছিলাম যে রিজেকশন দিছে উপর থেকে, অর্থাৎ রিজেকশন ফ্রম সেলার্স, কারণ এই লেভেলে একটা সেলার্স রয়েছে, এই জায়গায় স্ট্রং সেলার্স আছে, সেলার্স রিজেকশন দিছে। আমি এখানে লোয়ারে ট্রেড নেই, বাট ক্যান্ডেলস্টিকটা উপরে চলে যায়, তারপরে ক্যান্ডেলস্টিকে আমি হায়ারে ট্রেড করি, বাট আমি লস করি এই ক্যান্ডেলস্টিকে। আমি বুঝতে পারি যে এটা একটা রিয়েল ব্রেকআউট, তো নেক্সট ক্যান্ডেলস্টিকে হায়ারে ট্রেড নিই। এটা হচ্ছে বিষয়, আপনি খেয়াল রাখবেন অলওয়েজ যাতে পারফেক্ট হিট করার পরে ক্যান্ডেলস্টিকও যদি দেখেন যে নিচে চলে গেল, তারপর আপনি ওইখান থেকে কন্টিনিউর জন্য ট্রেড নেবেন। পারফেক্ট হিট, বাট হিট করার পরও কন্টিনিউ করতেছে, আপনিও তারপরে ক্যান্ডেলস্টিকে কন্টিনিউ ট্রেড দিবেন। লোয়ারে মানে এর ক্ষেত্রেও সেম, রিভার্স করতেছে, ফাইনালি হিট করলো, হিট করার পরে এই ক্যান্ডেলস্টিকে আপনি হায়ারে ট্রেড নিলেন, বাট দেখলেন যে মার্কেট নিচে চলে গেছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকও নিচে যাবে। এবং এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হইতেছে এই নিচে যদি কোনো স্ট্রং লেভেল থাকে তাহলে কিন্তু এখান থেকে রিভার্স করতে পারে। এই জিনিসটা খেয়াল করবেন যাতে নিচে কোনো যদি লেভেল না থাকে, আর আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে লেভেলটা আরও নিচে, তাহলে কনফার্ম আপনি নেক্সট ক্যান্ডেলস্টিকে লোয়ারে ট্রেড নেন। একই বিষয় এখানেও, যদি এই জায়গায় কোনো লেভেল থাকে তাহলে কিন্তু এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা হতো না, তখন রিভার্স করে যেত, কারণ ব্রেকআউটের পর বেশিরভাগ টাইম হইতেছে রিভার্স করে। তো কোনো লেভেলে যদি সাপোর্ট পায় এই জায়গায়, রেজিস্ট্যান্স হিসেবে যদি বিহেভ করে ওই জায়গায়, তাহলে রিভার্স করে ফেলবে। তো ওই জন্য খেয়াল রাখবেন যাতে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে লেভেলটা আরও উপরে আছে, তাহলে আপনি কনফার্ম একটা ট্রেড নেন হায়ারে এই জায়গায়। এখানেও সেম জিনিস, লোয়ারে ট্রেড নেন। সো এটা হইতেছে রিয়েল ব্রেকআউটের বিষয়টা। তো আমরা এটা আসলে খুব বেশি প্রয়োজন হবে না রিয়েল ব্রেকআউট, তবে ফেক ব্রেকআউটের বিষয়টা আমাদেরকে বেশি মাথায় রাখতে হবে, কারণ বেশিরভাগ টাইমই ব্রেকআউটের পর যখন লেভেলে হিট করার পর ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হবে, এটা তো প্রথম ক্যান্ডেলস্টিকই পারফেক্ট হিট করছে, বাট যদি পারফেক্ট হিট না করতো, ব্রেকআউট করতো, দেখাচ্ছি,
এটা আমাদের লেভেল। এই গ্রিন ক্যান্ডেলস্টিকটা এইভাবে ব্রেকআউট হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল, বাট পারফেক্ট হিট করার করছে কিন্তু রিভার্স করে নাই। তার জন্য আমরা বুঝতে পারছি ওইখানে কিন্তু একটা গ্রাউন্ড নাম্বার আছে, দেখছেন আপনি? জি দেখছি 300 জি। যার কারণে বুঝে যেতে যে এখানে একটা আপনার হায়ারের জন্য ট্রেড নেওয়া যায়। কোন জায়গায়? এই যে এটা হ্যাঁ, এটা আপনি কনফার্মেশন হিসেবে নিতে পারেন। এটা একটা কি লেভেল হিসেবে কাজ করছে, যেমন প্রিভিয়াসলি এই জায়গা থেকে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়েছে, আবার এই জায়গায় ব্রেকআউট, এই লেভেলটা ব্রেকআউটের ফলেই কিন্তু এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে ব্রেকআউট হওয়ার পরেই কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়েছে। একই জায়গা থেকে রিজেকশন নিতেছে, এই জায়গা থেকেও সেম রিজেকশন, দেখেন এই লেভেল থেকে কিন্তু রিজেকশন নিতেছে, বাট এটা ব্রেকআউটের পর বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিকও বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এবং এইখান থেকে রিজেকশন নিছে, অর্থাৎ প্রিভিয়াসলি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট ছিল সেই সেলার্স এন্ট্রি পয়েন্ট থেকে সাপোর্ট নিছে। দেখেন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে না, রিজেকশন নিছে, মানে কি নিচে থেকে রিজেকশন হইতেছে, রিজেকশন ফ্রম বায়ার্স, তার মানে আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখন মার্কেটটা আরো উপরে যাওয়ার একটা চান্স আছে। আগের রেজিস্ট্যান্স লেভেলটা এখন বায়ার্স লেভেল হিসেবে কাজ করতেছে, আগের সেলার্স লেভেলটা এখন বায়ার্স লেভেল হিসেবে কাজ করতেছে। তো এটাই হচ্ছে বিষয়, মানে মার্কেটে প্রত্যেকটা মানে বেশিরভাগ ক্যান্ডেলস্টিক গুলাই আমাদের লজিক অনুযায়ী কাজ করে। আমরা এমন না যে ট্রেড করতেছি অটোমেটিক লস হয়ে যাইতেছে, এটা ওদের কোনো কারসাজি, এরকম কিছুই না। প্রত্যেকটা জিনিস লজিকের উপরে মাঝে মাঝে হবে, এটা তো স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে এই ফরেক্স মার্কেট বা বাইনারি মার্কেট আপনার 100% কোনো কিছুই করতে পারবেন না। আপনার উইনিং রেশিও 70% 80% হলেই আপনার এনাফ। আপনি যদি 10টা ট্রেড নেন, 7টা যদি উইন করতে পারেন তাহলে আপনার জন্য প্রফিট করায় কোনো সমস্যাই নেই, প্রফিট অলওয়েজ হবে। বাট এর নিচে যদি আপনার উইনিং রেশিও থাকে তাহলে আমি বলবো যে আপনার মানে শিখার অনেক ঘাটতি আছে, কারণ আপনি যদি প্রপারলি জিনিসগুলো শিখেন 70% উইনিং রেশিও করা অনেক মানে খুব একটা কঠিন না, তবে সময় দিতে হবে, কিছুদিন অনেকদিন মানে আপনার প্র্যাকটিস করতে হবে, সঠিক নলেজ গেইন করতে হবে, তারপরে গিয়ে আপনার একটা ভালো ফলাফল আসবে। কথা বলতেন সেগুলো তো মুখ্য জায়গা দরকার, নাহলে তো আমরা ট্রেড নিতে পারবো না। তো জি জি, সব জায়গায় তো ট্রেড দিলে তো লস হয়ে যাবে, সব জায়গায় ট্রেড নেওয়া যাবে না। ওকে, তো লজিক তো সব জায়গায় কাজ করবে না। হ্যাঁ, সব জায়গায় তো লজিক কাজ করবে না। আর ব্যাড মার্কেটে অনেক সময় আপনার ট্রেড নিয়ে আপনি নিজেও বুঝতে পারবেন না, ওইখানে কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো কিছুই নাই, আপনার বোঝানোর মতো কোনো কিছু নাই, কারণ মার্কেট ওই জায়গায় আমাদের কোনো লজিকের উপরেই চলতেছে না। ওই জায়গায় আমরা কেন ট্রেড নিব? আর আমরা এমন কোনো ট্রেডই নিব না যেখানে আমাদের লস হয়, লস যাতে না হয় এরকম পজিশনে ট্রেড নিব। স্বাভাবিক লস হয়ে যাবে, তবে আমরা যত সম্ভব কনফার্মেশন, যত ধরনের কনফার্মেশন আসে সবগুলা ইউজ করার মাধ্যমে ট্রেড করব, কারণ আমরা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লস করার হারটা কম থাকবে। হ্যাঁ, যত কনফার্মেশন নিতে পারবো তত লসের হার কম থাকবে। ওকে, তো আপাতত আমরা এই পর্যন্ত আজকে জানি, কারণ হচ্ছে একসাথে সবকিছু জানা সম্ভব না। আপনার এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে বিষয়টা আমরা এই 4টা ক্লাসে আলোচনা করলাম, এইগুলা যদি আপনি ফলো করতে পারেন, এগুলা যদি আপনি সঠিকভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আপনার ট্রেডের উইনিং চান্স অনেক চলে আসবে, অনেক। আপনার দেখা যাচ্ছে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশনের ট্রেডের ক্ষেত্রে আপনার ওয়েট করতে অনেক বেশি, বুঝছেন ভাই? হ্যাঁ, ওয়েট একটু করতে হবে। এখন দেখেন আমরা এর আগের ক্লাসে এগুলাতে জানছি হচ্ছে এসএনআর লেভেল সম্পর্কে, এসএনআর লেভেলে স্ট্রং এসএনআর লেভেলে, কিন্তু এখন আমরা এন্ট্রি পয়েন্ট সম্পর্কে জানলাম, একটা সঠিক এন্ট্রি পয়েন্ট যেখানে এখন বেশি ট্রেড নেওয়া যাবে। এখন আমরা যখন আরো পরবর্তী ক্লাসগুলো যখন হবে তখন আমরা আরো কন্টিনিউশনের উপরে, তারপরে কি লেভেলের উপরে এই বিষয়গুলো যখন আলোচনা করব, দেখবেন যে লাস্ট পর্যন্ত গিয়ে আমরা কি দেখবো, যে আমরা পরপর ক্যান্ডেলস্টিক, অ্যাটলিস্ট আসলে সবাই পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড দিতে পারে না, এবং কি আমি নিজেও পারি না, তবে অ্যাটলিস্ট আপনি 4 থেকে 5টা ক্যান্ডেলস্টিক পরপর প্রেডিক্ট করতে পারবেন। ভাই এখানে আর কথা বলি ভাই, আমাদের তো ক্যান্ডেলস্টিক মানে চিনি না কোনটার কি নাম, এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। হ্যাঁ ভাই, নেক্সট ক্লাস থেকে আমরা সবগুলা নাম জানবো, সমস্যা নেই। ক্যান্ডেলস্টিকের এটা নাম, এটার নাম এইটা।
জানবো ভাই। তাহলে চিন্তা ভালো হইতো। আপনি অনেক সময় বলেন বাট বুঝি না যে এই ক্যান্ডেলটা কোনটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ওই পরবর্তী মানে 5 নাম্বার ক্লাস থেকে ওই ইম্পর্টেন্ট যে ক্যান্ডেলস্টিক গুলো আছে সেগুলোর নাম এবং সেগুলা কিভাবে ব্যবহার করতে হবে সবকিছু আমরা জানবো। এই বিষয়ে আমাদের ক্লাস আছে। জি তাহলে জি, আর দরকার নেই। হ্যাঁ সেগুলা বিষয়ে ক্লাস আছে। আমাদের এই কলেজ পরের ক্লাস থেকে শুরু হবে ভাই। পরের ক্লাস হচ্ছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক। তো আমরা আপাতত এই পর্যন্তই রাখি। আশা করি আপনার এই যে বিষয়গুলো আমরা জানলাম বিগত ক্লাসগুলোতে, এগুলো আমরা মার্কেটে অ্যাপ্লাই করি। কোনো সমস্যা হলে গ্রুপে আলোচনা করি, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে সমস্যা হলে মোটামুটি ট্রেড অনেকগুলো নেওয়া যাবে, বিশ্লেষণ করতে পারবো। দেখা যাচ্ছে যে আর আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যারা গ্রুপে আছেন আপনারা কাজ করবেন। আপাতত আপনারা যে ক্লাস করতেছেন, এখনো কিন্তু আমরা ট্রেড করার মতো কোনো ক্লাসই এখনো মানে যখন শেষ করব ক্লাসগুলো তখন আপনারা ট্রেড নেওয়ার মতো একটা পর্যায়ে যাবেন। এখনো কিন্তু আপনার ওই পর্যায়ে যান নাই ট্রেড করার মতো রিয়েল ব্যালেন্সে। তো আপনারা আমি বলবো কেউ রিয়েল ব্যালেন্স দিয়ে এই মুহূর্তে ট্রেড করেন না, কারণ আপনি যদি এই মুহূর্তে লস করে ফেলেন তাহলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আপনার শিখার প্রতি যে একটা যে আগ্রহটা আছে, এই আগ্রহটা ভেঙে যাবে। তো আমরা প্রথমে শিখি, তারপরে প্রফিট করি। ক্লাস চলাকালীন কেউ ডিপোজিট করার দরকার নেই, আপনারা ডেমোতে করেন। এই যে এখানে আপনি দেখতেছেন যে ডেমোতে কম ব্যালেন্স করে নেন, আপনি ব্যালেন্সগুলো সবগুলা করে দিয়ে 100 রাখেন বা 200 রাখেন, রেখে আপনি এটাতে $1 $2 করে ট্রেড করেন। এটাই এনাফ, আপনার প্র্যাকটিস হয়ে যাইতেছে, প্লাস আপনি রিয়েলের মতো মনে করেন এই জিনিসটারে। বাট বেশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডেমো ব্যালেন্সে আপনি বেশি অ্যামাউন্টে ট্রেড করেন না। যেমন আপনার ব্যালেন্স 10,000 আছে, আপনি 1,000 5,000 2,000 এরকম করে ট্রেড করতেছেন, এতে কিন্তু কিছু শিখতে পারবেন না। কারণ আপনি যখন রিয়েলে যাবেন তখন কিন্তু আমরা এত বড় হ্যাঁ পরবর্তীতে কিন্তু আমরা গিয়ে ওই রিয়েল ব্যালেন্সে আপনার ওইটা আমরা তো অত ব্যালেন্সে ট্রেড করব না। রিয়েল ব্যালেন্সে গিয়ে আমাদের একটা অভ্যাস হয়ে যাইতেছে এখন থেকে, তখন $2-1 ট্রেড কিছুই মনে হবে না। তখন মন চাইবে যে আমার মাত্র $100 আছে এখানে, আমি একবারেই সব মেরে দিই, এরকম মনে হবে। জি, পরবর্তীতে সব শেষ। তো এটা না করে আপনি কম ব্যালেন্স রাখেন, 100-200 এরকম রাখেন, রেখে $1 $2 সর্বোচ্চ আপনি ট্রেড করেন। এখানে লস গেলে আবার করবেন, জিরো করে আবার লুট করে টপ আপ করে আবার এই 100 বা 200 রেখে করেন, সমস্যা নাই, এভাবে করতে থাকেন। আচ্ছা ভাই, সবাই তাহলে ভালো থাকেন। আমি ক্লাসটা অবশ্যই আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি। গ্রুপে ভিডিওটা দিয়ে